প্রতিটি বাড়ির জানালা বা ব্যালকনিতে দু একজন করে নারী দাঁড়িয়ে আছে। মেয়েটির দিকে যার চোখে যাচ্ছে তার চোখ ওখানেই বাধা পড়ে যাচ্ছে। মেয়েটি এমনভাবে দাঁড়িয়ে আছে যেন কোনো প্রতিমূর্তি, নির্বিকার ভঙ্গিতে দাঁড়িয়ে আছে, যেন কোনো কিছুই তাকে স্পর্শ করছে না। অন্যান্য নারীরা আমিরে অন্দুলুস ও ফৌজকে দেখে হাত নাড়ছে কিংবা স্লোগান দিচ্ছে। মেয়েটি যখন আমিরে অন্দুলুসকে দেখল, তার দুচোখে ঘৃণা ফেনিয়ে উঠল। সে তার কাঁধে কারো হাতের স্পর্শ পেল। লোকদের স্লোগানমুখর ভারী শব্দ, ঘোড়ার ক্ষুর্ধ্বনি ইত্যাদির মধ্য থেকে তার কানে ভেসে এলো, না, ফ্লোরা। মেয়েটি ঘাড় ফিরিয়ে দেখল তার মা দাঁড়িয়ে আছে। তুমি ফুল ছিটাচ্ছ না কেন? তার মা তাকে বলল। তুমি হাতও নাড়ছ? ফ্লোরা, এভাবে দাঁড়িয়ে থাকতে চাইলে ওখান থেকে সরে আসো। তোমার বাবার নিচে দাঁড়িয়ে আছেন। উনি যদি দেখেন তুমি ফুলও ছিটাচ্ছ না এবং শাহে অন্দুলুসের উদ্দেশ্যে হাতও নাড়াচ্ছ না, তখন উপরে এসে তো উনি কিয়ামত ঘটিয়ে দেবেন। আমি তো এসব লোকের উপর আমার থুতু ফেলতেও লজ্জাবোধ করি, ফ্লোরা বলল। এই লোক ও তার ফৌজের উপর আমি ফুল ছিটাবো কি করে, যারা খ্রিস্টানদেরকে সমূলে হত্যা করে এসছে? খ্রিস্ট ধর্মের নিরাপত্তার জন্য কি ইসলামকে স্পেনের মাটি থেকে আমাদের উৎখাত করার অধিকার নেই? ভুলে যেও না, তোমার বাবা মুসলমান, ফ্লোরার মা বলল। তোমার বাবার যদি সামান্যতম সন্দেহ হয় আমি কেবল নামেই মুসলমান এবং তোমাকে আমি খ্রিস্ট শিক্ষাই অতি গোপনে দিয়ে এসেছি, তাহলে উনি আমাদের দুজনকেই মেরে ফেলবেন। কেন? ফ্লোরা ঝাঝালো গলায় বলল। আমাকে তাহলে কেন খ্রিস্টবাদের শিক্ষা দিলে, আর আজ মুসলমানদের ব্যাপারে ঘৃণা প্রকাশ করতে বাধা দিচ্ছ কেন? আমার বাপ যদি তোমার স্বামী না হতো, তাকে আমি হত্যা করে ফেলতাম। তিনি তোমার স্বামী, এই সত্যটা আমাকে কাটার মতো বিদ্ধ করে যায় প্রতিনিয়ত। হ্যাঁ ফ্লোরা, তোমার বাবার প্রতি এখনও আমার ভালোবাসা রয়েছে, কিন্তু আমি আমার ধর্মের ভালোবাসাও মন থেকে দূর করতে পারিনি, ফ্লোরার মা উদাস গলায় বলল। ফ্লোরার মায়ের বয়স তখন 18 বছর। উন্দুলুসের আমির তখন আল হাকাম। উন্দুলুসের এক উপশহর ক্যাথলিনায় ওরা থাকত। ক্যাথলিনার লোকজনের প্রায় 99 জনই খ্রিস্টান। এখানকার লোকজন খুব দাঙ্গা ফাসাদ ও ষড়যন্ত্রপ্রবণ। সৈন্যরা কখনো কখনো ওখানে টহলে যেত, কিন্তু ক্যাথলিনার লোকেরা 3-4 বার অযথাই সোনাদের উপর অতর্কিতে হামলা চালায়। ক্যাথলিনা এভাবে উন্দুলুসের বিরুদ্ধে চক্রান্তকারী ও বিদ্রোহীর গোপন আড্ডার কেন্দ্র হয়ে ওঠে। মাসরুর নামে এক গোয়েন্দা সোর্স একদিন কটোবায় এমন তথ্য পাঠায়, যে তথ্যের সূত্র ধরে অনেক বড় মানববিধ্বংসী এক ষড়যন্ত্রের মুখোমুখ উন্মুক্ত করে দেয়। মাসরুর খ্রিস্টানদের ছদ্মবেশে ধারণ করে তাদের চক্রান্তের খুঁটিনাটি সব জেনে নিয়ে কর্ডোবায় গিয়ে সবকিছু জানিয়ে দেয়। কর্ডোভার প্রশাসন কাল বিলম্ব না করে তখনই এর বিরুদ্ধে অ্যাকশনে নামে। মাসরুর পথ দেখিয়ে সশস্ত্র সেনাদল নিয়ে আসে। ষড়যন্ত্রের আসল হোতাদেরকে গ্রেফতার করে। শহরের প্রতিটি লোকের কাছে তখন একাধিক অস্ত্র ছিল। ওরা খবর পেয়ে সশস্ত্র হয়ে সেনাদলের উপর হামলে পড়ে। সৈন্যরা এই হামলার জন্য প্রস্তুত ছিল না। ওখানে মেয়েরা ও মুসলিম সৈন্যদেরকে বাড়ির ছাদ থেকে পাথর আর জ্বলন্ত অঙ্গার ছুঁড়ে মারতে শুরু করল। বেশ কিছু সৈন্য এভাবে আহত হল। কমান্ডার এই অবস্থা দেখে ফৌজকে হুকুম দিল, কয়েকটি বাড়িতে আগুন লাগিয়ে দাও, যাতে এরা ভীত সন্ত্রস্ত হয়ে আত্মসমর্পণ করে। শহরের লোকদের লড়াইয়ের ক্ষিপ্রতা দেখে মনে হচ্ছিল এরা বুঝি প্রশিক্ষণপ্রাপ্ত নিয়মিত ফৌজ। তখনই ব্যাপারটা পরিষ্কার হল, শহরবাসীর পোশাকে আসলে অসংখ্য ফ্রান্সি ফৌজ লড়াই করছে, যারা আগে থেকে শহরে এসে গোপন আস্তানা গেড়েছিল। মুসলিম ফৌজ যখন কয়েকটি বাড়িতে আগুন লাগানোর হুকুম পেল, তখন তাদের আক্রমণ আরও বেড়ে গেল। সমানে ওরা আগুন লাগাতে শুরু করল। অল্প সময়ের মধ্যেই দেখা গেল অর্ধেক এলাকা ধাউ ধাউ করে জ্বলে উঠছে। লোকদের তাৎক্ষণিক তৎপরতায় শিশু বাচ্চারা আগুনের হাত থেকে রেহাই পেল। নাশকতার কাজে যারা লিপ্ত ছিল তারা রেহাই পেল না। সন্ত্রাসী আর চক্রান্তকারের অনেকেই আগুনের খেরাক হয়ে গেল। অধিকাংশ লোকই শহর থেকে পালিয়ে গেল। ছদ্মবেশী ফ্রান্সিস সৈন্যদের একটাকেও রেহাই দেয়া হল না। 2-3 দিন পরের ঘটনা। এই অভিযানের সফলতার নায়ক মাসরুর শহর থেকে কোনো একটা কাজে বের হল। পাহাড়ি পথে ধরে সে যাচ্ছে। এ সময় এক নারী কণ্ঠের চিৎকার ধ্বনি ভেসে এলো। যেদিক থেকে আওয়াজ এসছে তার ঘোড়ার রুখ সেদিকে করে নিল মাসরুর। 3 খ্রিস্টান ঝান্ডামার্কা লোককে দেখতে পেল সে। 3 জন অতি রূপসী এক যুবতীর কাপড় ধরে টানাটানি করছে, তার সম্ভ্রমহানির চেষ্টা করছে। 3 জনের ঘোড়া ওদের পাশেই দাঁড়িয়ে নির্বাক হয়ে এ দৃশ্য দেখছে। এই 3 জন ফৌজের লোক না হলেও লড়াইয়ে যে বেশ দক্ষতা আছে, সেটা দেখেই বোঝা গেল। মাসরুর তলোয়ার কোষমুক্ত করে নেয় এবং ওদের দিকে ঘোড়া ছোটায়। 3 জনই রূপসী মেয়েকে বিবস্ত্র করার ব্যাপারে এতই মগ্ন ছিল যে এক ঘোড়সাওয়ারের সশব্দে ছুটে আসার কোনো শব্দই পেল না। ঘোড়া একেবারে ওদের কাছে যাওয়ার পর ওরা টের পেল, কিন্তু ঘোড়সাওয়ারের তলোয়ারের ফলা ততক্ষণে একজনের বুকে গেঁথে গেছে। মাসরুর তার তলোয়ার বর্ষার মতো করে মেরেছিল। তারপর মাসরুর ঘোড়া একটু সামনে নিয়ে গিয়ে আবার ঘোরাল। অন্য 2 জন মেয়েটিকে ছেদে ঘোড়ার কাছে চলে এলো এবং তলোয়ার কোষমুক্ত করে নিল। মাসরুর তার ঘোড়া নিয়ে ওদের কাছে যেতেই ওরা ওর ডানে বামে গিয়ে তাকে ঘেরাওয়ের মতো পরিবেষ্টন করে ফেলল।
মাসরুর একজনকে তো তার তলোয়ার দিয়ে সর্বশক্তিতে আঘাত করতে পারল, কিন্তু অন্যজন তার পিঠে তলোয়ার দিয়ে এত জোরে মেরে বসল যে তার মনে হল দেহ বুঝি দ্বিখণ্ডিত হয়ে গেছে। পড়তে পড়তেও সে নিজেকে সামনে নিল। মাসরুর টলতে টলতে তার ঘোড়া এর কাছ থেকে একটু দূরে নিয়ে গেল। তারপর দুজনের তলোয়ার পরস্পরের উপর হামলে পড়ল। মাসরুর তো আগেই মারাত্মকভাবে আহত হয়েছে, তাই সে ক্রমেই কোণঠাসা হতে লাগল। মনে হল তার মৃত্যু অবধারিত। তারপর ঘোড়া থেকে পড়ে গেল। সেই সাওয়ারও ঘোড়া থেকে লাফিয়ে নামল। ইতিমধ্যে মেয়েটি মৃত খ্রিস্টানের একজনের তলোয়ার হাতে নিয়ে সে লোকের পিঠের উপর সজোরে আঘাত করল। 3 খ্রিস্টান জাহান্নামে চলে গেল। কিন্তু মেয়েটিকে যে বাঁচিয়েছে সে মারাত্মকভাবে আহত। মেয়েটি তার বিশাল উন্নিকে কয়েক টুকরো করে তার বিভিন্ন ক্ষতস্থান বেঁধে দিল। ফোপাতে ফোপাতে মেয়েটি শঙ্কিত কণ্ঠে জানাল সে একজন খ্রিস্টান মেয়ে। তার ঘরের লোকেরা কর্ডোবার ফৌজের উপর বিনা উস্কানিতে হামলা চালিয়েছিল। এ অপরাধে তাদের বাড়িঘর জ্বালিয়ে দিয়েছে। সে ছাড়া সেই বাড়ির আর কেউ জীবিত নেই। কর্ডোভার সৈনিকরা তাকে নিঃসঙ্গ নিরুপায় পেয়েও তার দিকে হাত বাড়ায়নি, তাকে ছেড়ে দেয়। রাতেই সে তাদের এলাকা থেকে পালিয়ে আসে। কোথায় এসেছে, কোথায় আশ্রয় নিয়েছে, রাতের অন্ধকারে এর কিছুই সে ঠাহর করতে পারে না। ভয়ে কাঁপতে কাঁপতে তার রাতটা কেটে যায়। সকালের আলোয় সে দেখতে পায় এই বিজন পাহাড়ি এলাকায় সে একা। উদ্দেশ্যহীনভাবে সে হাঁটতে থাকে আর হুহু করে কাঁদতে থাকে। তারপরই একসময় হঠাৎ করে এই 3 খ্রিস্টান পাণ্ডা তার উপরে সে ঝাঁপিয়ে পড়ে। মাসরুর তাকে তার নাম জিজ্ঞেস করল। লিজা আমার নাম, মেয়েটি উত্তর দেয়। তুমি এখন কোথায় যেতে চাও? মাসরুর তাকে জিজ্ঞেস করে। কোথায় যাব? এ প্রশ্ন তো আমারও। আমার যে কোনো ঠিকানা নেই। লিজা ফোপাতে মোপাতে বলল। তুমি যেখানেই যেতে চাও তোমাকে সেখানে পৌঁছে দেব। লিজা এ কথায় মোটেও ভরসা পেল না। তার মানসিক আত্মবিশ্বাস একেবারেই ভেঙে পড়েছে। সে মাসরুরের পায়ে ঝাঁপিয়ে পড়ল। দয়া করে আমাকে একটা আশ্রয় দিন। দেখো, আমি একজন মুসলমান, তুমি খ্রিস্টান মেয়ে। তোমাকে তো আমার সঙ্গে কোথাও নিয়ে যেতে পারি না। বড়জোর তোমাকে কোথাও আমি পৌঁছে দিতে পারি। বলো, তুমি কোথায় যেতে চাও? মাসরুর অসহায় গলায় বলল। মেয়েটি তবুও জিদ ধরল। ওকে তার সঙ্গে নিয়ে যেতে হবে। আমার কাছে আমার দেহ ছাড়া আর অন্য কিছু নেই। লিজা কাঁদতে কাঁদতে বলল। আমি তোমার সামনে এটাই রাখতে পারি। এর বিনিময়ে আমাকে তোমার সঙ্গে নিয়ে চলো। তুমি কোথাও আশ্রয় দিতে না পারলে আমাকে কোনো গির্জার পাদ্রির কাছে হাওলা করে দাও। তুমি কোনো পাপের উপকরণ নও মেয়ে। তুমি এক পবিত্র আমানত। তুমি অসহায় এবং সঙ্গীহীন মেয়ে। ভয়ে শঙ্কায় তুমি মরে যাচ্ছ। এ অবস্থায় তোমাকে আমি কোনোভাবেই গ্রহণ করতে পারব না। তুমি অসহায় মেয়ে হয়েও যদি তোমাকে স্বতঃস্ফূর্তভাবে আমার হাতে তুলে দিতে, তাহলে গ্রহণ করতে পারতাম না আমি, বরং তখন তোমাকে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করতাম। কিন্তু তুমি এখন নিঃসঙ্গ আর বিপদগ্রস্ত এক মেয়ে। তোমাকে সহযোগিতা করাও আমার উপর ফরজ। এখন একমাত্র উপায় হল, তুমি যদি আমার ধর্ম ইসলাম গ্রহণ করো, তাহলেই তোমাকে আমার স্ত্রী হিসেবে আমার সঙ্গে আঁকতে পারব। তবে ইসলাম গ্রহণ করতে হবে তোমার নিজ ইচ্ছায়, স্বতঃস্ফূর্ত হবে। নিরুপায় হয়ে ইসলামের প্রতি তুমি মুগ্ধ হলেই তুমি ইসলামে দীক্ষিত হতে পারো না। লিজা চিন্তায় পড়ে গেল। কিছুক্ষণ ভাবার পর তার চোখ দুটো উজ্জ্বল হয়ে উঠল। সে বলল, হ্যাঁ, আমি স্বতঃস্ফূর্তভাবে ইসলাম গ্রহণ করছি, এবং তোমার মতো পুরুষের হাতেই আমাকে আমি সানন্দে তুলে দিতে পারি। বরং তোমার মতো পুরুষের স্ত্রী হওয়াটা অনেক বড় ভাগ্যের ব্যাপার। আমার মতো এমন সুন্দরী যুবতী মেয়েকে এভাবে পেয়েও যে নির্লোভ নির্বিকার থাকতে পারে, তার চেয়ে শ্রেষ্ঠ আর কে হতে পারে। যে কোনো শর্তে আমি আজীবন তোমার দাসী হয়ে থাকব। মাসরুর দেখল লিজার গলায় একটা ক্রুশ ঝুলে আছে। সে ক্রুশটাকে হাতে ধরে এক ঝাটকায় তার গলা থেকে ছিঁড়ে নিল। তারপর সেটা দূরে ছুঁড়ে মারল। লিজা শুধু একবার তার দিকে তাকাল, কিন্তু কিছু বলল না। মাসরুর বলল, হ্যাঁ, এখন আমার সঙ্গে তোমার যেতে কোনো বাধা নেই। চলো। মৃত 3 খ্রিস্টানের ঘোড়া ওরা নিয়ে নিল। লিজাকে একটির উপর সবার করিয়ে বাকি দুটো সঙ্গে নিয়ে ক্যাথলিনার দিকে রওনা দিল। ঘোড়ায় চড়ার পর মাসরুরের জখম থেকে আবার রক্ত পড়তে শুরু করল। তার জ্ঞান হারানোর মতো অবস্থা হল। ক্যাথলিনা পৌঁছতে বেশি সময় লাগল না। সেখানে এক শল্যচিকিৎসক তাকে ব্যান্ডেজ বেঁধে দিল। লিজা জন্মগত সূত্রে খ্রিস্টান ছিল। খ্রিস্টান ধর্মের প্রতিও তার পরিবার ছিল একান্ত অনুগত। কিন্তু হঠাৎ এক ঝড় তার জীবনে সবকিছু উলটপালট করে দেয়। এক নিরুপায় অবস্থায় স্বধর্ম ছেড়ে ইসলাম ধর্ম গ্রহণ করে এক মুসলিম সেনার স্ত্রী হয়ে যায়। মুসলমান হলেও তার মন থেকে খ্রিস্টবাদ মুছে যায়নি, বরং খ্রিস্ট ধর্মের প্রতি সূক্ষ্ম এক টান ক্রমেই বাড়তে থাকে। সঙ্গে এই মাসরুর নামক মুসলিম পুরুষটির প্রতিও তার ভালোবাসা গড়ে ওঠে। যে তার প্রাণ বাজি রেখে তাকে বাঁচিয়েছে, তার প্রতি এক ধরনের অদম্য আকর্ষণ শুরু থেকেই গড়ে ওঠে। 2 ভালোবাসার টানাপোড়েন তাকে কখনো স্থির হতে দেয়নি। তাছাড়া তার পরিবারের প্রতিটি লোক যে মুসলমানের হাতে আগুনে পুড়ে ভস্ম হয়েছে, এই দগধগে ক্ষত সে কখনো ভুলতে পারেনি। ক্যাথলিনা শহরের লোকেরা, এমনকি 8 পৌড়ে খ্রিস্টান মেয়েরাও যে অসংখ্য মুসলমান হত্যা করেছে, এটা তার মনে একবারও রেখাপাত করল না। ইসলাম তার মনে তাই কখনোই স্থান পায়নি।
তবে তার মুসলমান স্বামীকে তার হৃদয়ের গভীরেই সে স্থান দিয়েছে। লিজা অবশ্য অনেক চেষ্টা করেছে ইসলামকে মনে প্রাণে মেনে নিতে, কিন্তু সে এটা পারেনি। সে দুমুখ হয়ে রইল। 1 বছর পর তার একটি মেয়ে হল। বাবা মাসরুর মেয়ের অন্য কোনো নাম রেখেছিল। সে নাম ইতিহাসের কোথাও পাওয়া যায়নি। মা নাম রাখে ফ্লোরা, তবে বাপ এজন্য কোনো প্রশ্ন বা অভিযোগ তুলেনি। বাপের ধারণা মা আদর করে তাকে ফ্লোরা ডাকে। ইতিহাসে ফ্লোরা নামেই সে পরিচিতি পেয়েছে। ফ্লোরাকে নিয়ে অনেক ড্রামা, নাটক লেখা হয়েছে। ইংরেজি ও উর্দু সাহিত্যেও মুসলিম শাহজাদা ও সালাররা তার প্রেমে হাবুডুবু খেয়েছে বলে দেখানো হয়েছে। কেউ কেউ তো তাকে কুলুপতরার সঙ্গে তুলনা করেছে। তবে বাস্তব ইতিহাসের সঙ্গে এসবের সম্পর্ক কমই। অসংখ্য অমুসলিম ঐতিহাসিক এবং মুসলিম ঐতিহাসিকও লিখেছেন ফ্লোরা সেই মেয়ে যে ইসলামের বিরুদ্ধে ঘৃণা ও বিদ্বেষ উস্কে দেয়ার এক অপরূপ দেহ সর্বস্ব হাতিয়ার, যে উন্দলুসের খ্রিস্টানদের দুমুখ আন্দোলনে নতুন প্রাণের সঞ্চার করে। ফ্লোরা হয়ে ওঠে খ্রিস্টানদের এক উন্মদাল আদর্শ। অল্প সময়ের মধ্যে তার জঙ্গি উস্কানিতে হাজারো খ্রিস্টান অসংখ্য মুসলমানকে হত্যা করতে গিয়ে নিজেরা আত্মহত্যা করে। ফ্লোরা যখন লিজার গর্ভে, তখন এক রাতে লিজা ঘুম থেকে চিৎকার দিয়ে উঠে পড়ে। তার স্বামী মাসরুর তাকে জড়িয়ে ধরে, পবিত্র কোরআন শরীফের একটি আয়াত পড়ে তাকে ফুঁকে দেয়। তাকে দিয়েও কিছু পড়ায়। আগুন লেগে গেছে, আগুন! লিজা দুহাতে তার গাল চেপে ধরে ভীত কণ্ঠে বড় বড় চোখ করে বলল, উঠে দেখো, কেউ ঘরে আগুন লাগিয়ে দিয়েছে। মানুষের পোড়া গোস্তের গন্ধ পাচ্ছ না তুমি? আহা, জ্বলে পুড়ে শেষ হয়ে যাচ্ছে। যখন তার ঘুমের ঘোর কাটল, তখন সে তার স্বামীর কোলে শুয়ে হিচকি তিলে কাঁদছে। মাসরুর তাকে বলল, গর্ভবতী হলে প্রথম প্রথম মেয়েদের অবস্থা এমনই হয়। প্রায় দুঃস্বপ্নে তার ঘুম ভেঙে যায়। তখন সে ভয়ে প্রলাপ বকতে থাকে। ফ্লোরার মা লিজা এই ব্যাখ্যা মেনে নিল। সেই স্বপ্ন দেখাকে গর্ভবতীজনিত দৈহিক পরিবর্তনের প্রতিক্রিয়া বলে ধরে নিল। এর ৩-৪ রাত পর সে স্বপ্নে গির্জার ঘণ্টাধ্বনি শুনতে পেল। ঘণ্টাধ্বনি থেকে কেমন মাতম আর শোকের সুর ভেসে আসছে। এই আওয়াজ থেকে ক্রমে এক আগুনের শিখা বের হচ্ছে। শিখার আলোয় আকাশ কেমন ধূসর রঙা হয়ে উঠেছে। সেটাও ধীরে ধীরে ক্রুশে রূপান্তরিত হল। লিজা আগুনের শিখার দিকে হাঁটা দিল। হাঁটতে হাঁটতে তার বুকে হাত রাখল। সেখানে রূপার এক ক্রুশের অস্থি টের পেল। ক্রুশটাকে সে হাতে নিয়ে পরম মমতায় বুকে চেপে ধরল। এ সময় তার ঘুম ভেঙে গেল। দেখল তার একটি হাত তার বুকের উপর থির থির করে কাঁপছে। সেখানে ক্রুশ নেই। তার কয়েক মাস আগের কথা মনে পড়ল। তার স্বামী মাসরুর যখন তাকে 3 খ্রিস্টান গুন্ডাদের হাত থেকে রক্ষা করে, তখনই তার গলা থেকে ঝুলন্ত ক্রুশটি খুলে নিয়ে ছুঁড়ে ফেলে। তার কাছে মনে হল নিজ হাতেই সে ক্রুশকে অপদস্থ করেছে। তার সেই স্বামী আজ তার পাশে শুয়ে আছে। এ লোক যদি তাকে জোর জবরদস্তি করে বিয়ে করত তাকে, তাহলে এই ঘুমন্ত অবস্থাতেই হত্যা করে দিয়ে কোনো গির্জায় চলে যেত। কিন্তু এ লোকের বিরুদ্ধে সে অঙ্গুলিও নাড়াতে পারবে না। তার বিবেকই তাকে সবচেয়ে বড় বাধাটি দিবে। এখান থেকেই তার ভালোবাসা আর স্বপ্নের জগৎ 2 ভাগে বিভক্ত হয়ে গেল। সেদিন থেকে সে সিদ্ধান্ত নেয় সে মুসলমান নয়, খ্রিস্টান। তবে তাকে মুসলমানের ছদ্মবেশেই থাকতে হবে, কারণ সে তার স্বামী মাসরুরকে হারাতে চায় না। মাসরুরের মতো এমন জীবনসঙ্গী খ্রিস্টান সম্প্রদায়ের মধ্যে পাওয়া বড় দুষ্কর। ওর স্বামী যখন ওকে সামান্য সময়ের জন্য ভালোবাসে, তখন সে সবকিছু ভুলে যায়। তার বিশ্বাস এমন করে কোনো পুরুষ কোনো নারীকে মাসরুরের মতো ভালোবাসতে পারবে না। মাসরুর কর্ডোবার গোয়েন্দা বিভাগের কর্মকর্তা। কাজের জন্য তাকে অধিকাংশ সময় বাইরে থাকতে হয়। সে ঘরে থাকলে তো তার স্ত্রী লিজা নামাজ পড়ে, তার কাছে কোরআন শরীফের শিক্ষা নেয়। কিন্তু সে বাইরে থাকলে লিজা গির্জার ইবাদত করে। ওদের বাড়ি থেকে সামান্য দূরেই রয়েছে গির্জা। গির্জার ঘণ্টাধ্বনি ভালো করেই শোনা যায়। গির্জার ঘণ্টা বাজলে খোলা জানালায় গিয়ে লিজা দাঁড়াত এবং চোখ বন্ধ করে কল্পনায় সে গির্জায় চলে যেত। মাসরুরের 2টো তাগড়া ঘোড়া সবসময় বাড়ির আস্তাবলে থাকে। একটা ঘোড়ার খুঁড়ে কিছু সমস্যা হয়েছে। মাসরুর এক সফরে যাওয়ার সময় লিজাকে বলে যায় কোনো শৈশের কাছে যেন ঘোড়াটিকে নিয়ে যায় এবং নতুন খুর লাগিয়ে আনে। হাসিম নামে এক লোক কামারের কাজ করে। তলোয়ার, খঞ্জর, বর্ষার ফালা ইত্যাদি সে বানায়। সে একজন ভালো শৈশ, মধ্যবয়স্ক, শক্ত সামর্থ্য গায়ের গঠন, বেশ সুঠাম দেহই, যদিও কিছুটা খাটো। বেশ মজা করে কথা বলতে পারে। শহরের সবার মধ্যেই তার জনপ্রিয়তা আছে। লিজা হাসিমের বাড়িতে গেল ঘোড়া নিয়ে। হাসিম লিজাকে দেখে অমায়িক হেসে চাপা গলা জিজ্ঞেস করল, ইসাই? না। লিজা দ্বিধান্বিত কণ্ঠে বলল, মুসলিম? হ্যাঁ। হাসিম ঘোড়া ঠিক করার কাজে লেগে গেল। কাজও করছে,
কথাও বলছে। লিজা দেখল তার হাতের চেয়ে মুখই চলছে বেশি। দারুণ জমিয়ে কথা বলতে পারে। একটু পরে লিজার মনে হলো এর কথায় সে দারুণ প্রভাবান্বিত হয়ে পড়ছে। যেন সে তাকে অনেক দিন ধরেই চিনে। ধর্ম সম্পর্কে সে কথা বলছে, যেন সে তার মনের কথাই বলছে। হাশিম কামারের কথায় তার মধ্যে বেশ একটা আলোড়ন অনুভব করল। তার ভালোবাসা যে এখন দ্বিধা বিভক্ত, এটা সে হাশিমকে প্রায় বলেই ফেলছিল। কিন্তু সে তার মুখের লাগাম টেনে ধরল, কারণ হাশিম মুসলমান। 18 বছর তুমি খ্রিস্টান ছিলে? হাশিম বলল। ভিন্ন এক ধর্ম গ্রহণ করে তোমার কাছে কেমন লাগছিল? তুমি কি সঙ্গে সঙ্গে ইসলাম গ্রহণ করেছ? হ্যাঁ। কেন নয়? তোমার থেকে আমি কোনো গোপন কথা বের করছি না মেয়ে, হাশিম বলল। কঠিন এক অভিজ্ঞতার কথা মনে পড়ছে আমার। আমিও খ্রিস্টান ছিলাম। যে কোনো কারণে আমি মুসলমান হয়েছি। অনেক আগের কথা এটা। মুসলমান তো হয়েছি, কিন্তু খ্রিস্টবাদকে মন থেকে নামাতে পারছিলাম না। বহু কষ্টে নতুন ধর্ম মন মগজে ঢুকিয়েছি। রাতে চোখ বুঝলেই গির্জার ঘণ্টা কানে বাজতে থাকত। আমি এখন এই অভিজ্ঞতার ভেতর দিয়েই যাচ্ছি, লিজা বলল। আমার দুশ্চিন্তা হলো আমার পূর্বধর্মের টান মন থেকে দূর করতে পারছি না। হাশিম তার স্বামী সম্পর্কে জিজ্ঞেস করল। মেয়েটি বড় আনকোড়া। এ ধরনের মানুষের পাল্লায় সে কখনো পড়েনি। তার স্বামী তাকে একদিন বলেছিল তার পেশা সম্পর্কে যেন কেউ জানতে না পারে। গোয়েন্দা বৃত্তির পেশা সাধারণ মানুষের কাছে গোপনই রাখা হয়। সে গোয়েন্দা হলেও লোকে তাকে সরকারি তথ্য লেখক বলে জানত। স্বামীর বারণ এই হাশিমের সামনে এসে ভুলে গেল। সে বলে দিল তার স্বামী সরকারি গোয়েন্দা, খ্রিস্টানদের। ক্যাথলিনিয়ার বিদ্রোহ আমার স্বামীর গোয়েন্দা অভিযানই ব্যর্থ করে দেয়। আমিরে উন্দুলুস তাকে অনেক বড় পুরস্কারও দেন, লিজা গর্বিত কণ্ঠে বলল। এটা কেন বলছো না ক্যাথলিনিয়ায় খ্রিস্টানদের নির্বিচারে হত্যা ও বাড়িঘরে আগুন দেওয়ার কাজ তোমার স্বামী করিয়েছে? হাশিম বলল। এটাই তো হওয়ারই ছিল, লিজা বলল। সাধারণ খ্রিস্টানরা ফৌজের বিরুদ্ধে অস্ত্র নিয়ে নেমে পড়েছিল। মেয়েরাও দালান কোঠার ছাদে চড়ে মুসলিম ফৌজের উপর জ্বলন্ত কাঠের লাকড়ি ছুঁড়ে ছুঁড়ে মারছিল। সঙ্গে সঙ্গে জ্বলন্ত অঙ্গার ও পাথরও নিক্ষেপ করেছিল। অনেক ফৌজ আমাদের হাতে আহত নিহত হয়। তাহলে কেন ওরা খ্রিস্টানদের উপর হামলা চালাবে না? তুমি তো দেখি মুসলমানদের পক্ষেই বলছো। হ্যাঁ, লিজা বলল। মুসলমানদের বিরুদ্ধে তো আমি কথা বলতে পারি না, কারণ তুমিও মুসলমান। তাছাড়া আমার স্বামী আমাকে 3 হিংস্র খ্রিস্টানের হাত থেকে রক্ষা করেছিল। তা না হলে ধর্ষিতা হয়ে তাদের হাতে আমাকে মরতে হতো। লিজা হাশিমকে পুরো ঘটনা শুনিয়ে বলল, আমার ইজ্জত আবরু বাঁচাতে সে তার জীবন বাজি রেখে ওদের উপর ঝাঁপিয়ে পড়েছিল। তারপর যখন আমি নিজে আমার ইজ্জত তার সামনে পেশ করলাম, সে আমার দেহের দিকে চোখ তুলেও তাকালো না। আমাকে গ্রহণ করবে তো দূরের কথা। বলতে লাগল, তুমি তো এখন আতঙ্কগ্রস্ত এক অক্ষম মেয়ে। আমার সঙ্গী হতে চাইলে তোমাকে আমার পরিণয়ে আবদ্ধ করতে পারি। আমি তাকে মন প্রাণ দিয়ে গ্রহণ করে নিয়েছি। ও তো মনে হয় তোমাকে তার দাসীর চেয়ে বেশি কিছু মনে করে না। না, তার মনে রানী আমি। আমি স্বপ্ন দেখে ভয় পেলে ও আমাকে বুকের সঙ্গে এমনভাবে ছেপে ধরে যেমন শিশুকালে ভয় পেলে মা সন্তানকে বুকে জড়িয়ে ধরে, লিজা বলল। স্বপ্নে কেন ভয় পাও? হাশিম জিজ্ঞেস করল। আমি যখন নতুন মুসলমান হই আমিও স্বপ্নে ভয় পেয়ে যেতাম। প্রথম এমনই হয়। 2 ধর্ম নিয়ে মানুষ তখন দিশেহারা হয়ে যায়। আমার মনে হয় তুমি এখন তেমন অবস্থার ভেতর দিয়েই যাচ্ছ। হ্যাঁ, আমি সে অবস্থার ভেতর দিয়ে যাচ্ছি। আমার সঙ্গে কথা বলতে অযথা ভয় পেও না। আমি মুসলমান, তাতে কোনো সন্দেহ নেই। কিন্তু আমি মানুষও। সব মানুষের মনেই একরকম হয়ে থাকে, সে মুসলমান হোক বা খ্রিস্টান হোক। আমাকে যদি সাধারণ একজন কামারি মনে না করে থাকো, তাহলে তোমার মনের দুঃখ আমার সঙ্গে ভাগ করে নিতে পারো। আমি যদি আমার সম্পর্কে কিছু বলি, তাহলে হয়তো তুমি আমাকে বিশ্বাস করবে। ঘর যেমন তোমার জ্বলেছিল তেমন আমারও জ্বলেছিল। এটা টলয়েটার ঘটনা। তখন বর্তমান আমিরে উন্দুলুসের পিতা আল হাকাম ছিলেন আমিরে উন্দুলুস। এটা 813 খ্রিস্টাব্দ। টলয়েটার খ্রিস্টানরা বিদ্রোহ করে বসে। আল হাকাম বড় কঠোর হুকুম জারি করেন। সারা শহরে আগুন লাগিয়ে দেন। ক্যাথলিনিয়ায় তোমাদের সঙ্গে যা হয়েছিল এখানেও তাই হয়। সৈন্যরা শহরের বাড়িঘরগুলোতে আগুন লাগাতে শুরু করে। আমার ঘরে যখন আগুন লাগাতে আসলো, আমি তাদেরকে বললাম আমি মুসলমান, নও মুসলিম। তারা বলল তুমি মুয়াল্লিদ। মুয়াল্লিদের অর্থ জানো? আরবি শব্দ, অর্থ দুমুখী, অর্থাৎ যে এক ধর্ম ছেড়ে অন্য ধর্ম গ্রহণ করে কিন্তু গোপনে পূর্বধর্মের প্রতি অনুগত থাকে। আমি সৈনিকদেরকে বললাম আমার বাড়ি তল্লাশি করে দেখো। কুরআন শরীফ ছাড়া ভিন্ন ধর্মের কোনো চিহ্নও খুঁজে পাবে না। কিন্তু ওরা আমার কথা বিশ্বাস করল না। আমার ঘরের বাইরে বিদ্রোহীদের হাতে লেখা একটা লিফলেট পেল। এতে ওরা নিশ্চিতভাবে ধরে নিল আমি শুধু মুয়াল্লিদই নয়, বিদ্রোহীও। অনেক মুসলিমই মুয়াল্লিদ ছিল, এবং এটাও ঠিক যে ওরাই বিদ্রোহের আগুন উস্কে দিয়েছে। সৈনিকরা আমার ঘরেও আগুন দিল। আমার স্ত্রী ও 2 সন্তান ঘর থেকে বের হলেও ছুটন্ত ঘোড়ার পায়ের নিচে পড়ে চরমভাবে আহত হয়। পরে আর ওদেরকে মুসলিম ডাক্তাররাও শত চেষ্টা করে বাঁচাতে পারেনি।
ঘরহারা স্বজনহারা এক নিঃস্ব মানুষ হয়ে গেলাম আমি। তারপর এই আশায় কর্ডোভা এলাম, কোনো হাকিমের মাধ্যমে আমিরও উন্দুলুসের দরবারে গিয়ে আমার অসহায়ত্বের কথা জানাব। আমি তাকে ফরিয়াদ জানিয়ে বলবো আমার প্রতি জুলুম করা হয়েছে। কিন্তু মহল পর্যন্ত পৌঁছার কোনো প্রভাবশালী মাধ্যম আমি পেলাম না। আরে বোকা, তুমি যাবেই বা কোথায়? মা বলল, কোনো গির্জায় চলে যাব। আমি যদি এই বাড়িতে থাকি তাহলে যে কোনো সময় আমার বাপ ভাইকে হত্যা করে ফেলব। ফ্লোরা বলল উত্তেজিত কণ্ঠে। মা তার মুখে সজোরে চড় মারল এবং বলল, আমি তোকে খ্রিস্টবাদের শিক্ষা কি এজন্য দিয়েছি যে তুই তোর বাপ ভাইকে কতল করার কথা মুখে আনবি? হ্যাঁ হ্যাঁ, ফ্লোরা ক্ষিপ্ত কণ্ঠে বলল, এ শিক্ষা আমাকে তুমিই দিয়েছ যে মুসলমানরা অতি হিংস্র এবং লুটেরা, ওরা খ্রিস্টানদের চিরশত্রু। মায়ের দুচোখ অশ্রুতে ভরে গেল। নিজের ভুলের উপলব্ধি তার একটু একটু করে অনুভূত হতে লাগল। আমি তো তোকে খ্রিস্টান এজন্যই বানিয়েছি যে তোকে কোনো খ্রিস্টান ছেলের হাতে গোপনে তুলে দেব, সে তোকে বিয়ে করে পালিয়ে যাবে। মা বলল, আমি তো শুধু আমার এক সন্তানকেই খ্রিস্টান বানাতে চেয়েছিলাম, আর তুই তো আমাকে তোর বাপ থেকে চিরতরে বিচ্ছিন্ন করে ছাড়বি। আমি খ্রিস্টান মা, খ্রিস্টান আমি। এটা মুসলমানের বাড়ি, এই বাড়িকে আমি ঘৃণা করি। ফ্লোরা বলল উত্তপ্ত কণ্ঠে। এ সময় কামরায় এক পুরুষ কণ্ঠের গর্জন শোনা গেল। কি বললি তুই? তুই খ্রিস্টান? মা মেয়ে চমকে উঠে দরজার দিকে তাকাল। সেখানে ফ্লোরার ছোট ভাই বদর দাঁড়িয়ে ফনাতোলা সাপের মতো ফুঁসছে। সে যে সিঁড়ি ভেঙে ওপরে এসেছে সেটা মা মেয়ে কেউ টের পায়নি। সে মায়ের কোনো কথা শুনতে পায়নি। ফ্লোরার কথা আমি খ্রিস্টান শুধু এতটুকুই শুনেছে। বদরের বয়স 17 বছর। এই বয়সেই বাপের মতো বিশালাকায় হয়ে উঠেছে। দেখতে বেশ তাগড়া, সুদর্শন যুবক। সে মা ও মেয়ের মাঝখানে এসে দাঁড়াল। ও, অন্য কারো কথা বলছিল বেটা? আমি তোমাকে বলছি। মা বদরকে বলল। আমি ওকে বলছি, ফ্লোরা বলল। তুমি মিথ্যা বলছো মা। সে বদরের দিকে ফিরে বলল, আমি সত্যি খ্রিস্টান। আমি আমার ধর্মের হত্যাকারীদের ধর্ম কখনোই গ্রহণ করতে পারব না। এ কথা বলে ফ্লোরা ইসলামের বিরুদ্ধে অতি অপমানসূচক কিছু কথা বলে ফেলল। বদর রাগে লাল হয়ে উঠল। ফ্লোরার মুখে এত জোরে চড় বসিয়ে দিল যে সে ছিটকে গিয়ে ঘরের দোয়ালের সঙ্গে ধাক্কা খেল এবং পড়ে গেল। সে মেয়েদের মতো ইনিয়ে বিনে কান্নাকাটি বা অভিমান কিছুই করল না। ফ্লোরা সঙ্গে সঙ্গে উঠে দাঁড়াল এবং অন্য কামরার দিকে দৌড়ে গেল। সে কামরায় একটি তলোয়ার ও দুটি বর্শা রাখা আছে। বদরও তার পিছু পিছু সে কামরায় ছুটে গেল। ফ্লোরা খাপ থেকে তলোয়ার বের করছিল। বদর তার হাত থেকে তলোয়ার কেড়ে নিয়ে এমন শক্ত পিটুনি দিল যে ফ্লোরা খাটের ওপর গুড়িয়ে পড়ল। মা ও ফ্লোরার আরেক বোন, যার বয়স 15, দুজনে মিলেও বদরকে নিরস্ত্র করতে পারল না। ফ্লোরা প্রায় অজ্ঞান হয়ে পড়ে রইল। তার মা হাউমাউ করে তার ওপর গড়িয়ে পড়ল। বদর তার মাকে সেখান থেকে টেনে তুলল এবং মাকে নিয়ে কামরা থেকে বেরিয়ে এলো। তারপর দরজায় শিকল চড়িয়ে দিল। অন্য ঘরে গিয়ে মাকে সামনে বসাল। মা, খ্রিস্টবাদের ব্যাপারে ওর মনে এমন গোড়ামি কোত্থেকে আসল? বদর জিজ্ঞেস করল। তুমি নিশ্চয় জানো মা। মা মেয়ের সব কিছুই জানে। বদর তার বোনকেও জিজ্ঞেস করল, তুমি কিছু বলতে পারবে? ওর ছোট বোন কিছুই জানে না বলে বলল। মাও একই জবাব দিল। তুমি কিছুই জানো না, এতটুকু জবাব দিয়ে কি বাবাকে তুমি সন্তুষ্ট করতে পারবে মা? বদর বলল, নিশ্চয়ই গোপনে কোনো খ্রিস্টানের সঙ্গেও সাক্ষাৎ হয়েছে। কোনো মুসলমানের সঙ্গেও সম্পর্ক থাকলে সে নিশ্চয়ই বলতো খ্রিস্টানদেরকে কেন এভাবে হত্যা করা হয়েছে। আর এটা পাইকারি দরে হত্যা নয়, বরং এটা ছিল দুপক্ষের যুদ্ধ। ওরা ওদের ধর্মের পক্ষে লড়াই করেছে, মুসলমানরাও নিজেদের ধর্মের পক্ষে লড়াই করেছে। ওদের কাছে যেমন অস্ত্র আছে তেমনি আমাদের সেনাবাহিনীর কাছেও অস্ত্র আছে। মারিদায় কি হয়েছিল? তোমার জন্মভূমি ক্যাথলিনিয়ার কাহিনী আমাকে শুনিয়েছিলে। ওখানে আগে কারা সন্ত্রাসী কর্মকাণ্ড শুরু করেছিল। টলাইটায় কি হয়েছিল? আমরা মুসলমান মা। মুসলমানের দায়িত্ব হল ইসলামকে সবার কাছে বিস্তার করা। পবিত্র কুরআন মুসলমানদেরকে হুকুম দিয়েছে কুফুরের ফেটনা খতম করতে লড়াই করে যাও যে পর্যন্ত ওদের তৎপরতা অব্যাহত থাকবে। কান্না ছাড়া ওর মা আর কোনো জবাব দিল না। আব্বু কাল সকালেই আসছেন। এর আগ পর্যন্ত ও ওখানেই বন্দী থাকবে। বদর তার মাকে বলল। ওই রাতের ঘটনা। ফ্লোরা সে কামরায় বন্দী। রাতে ওর ছোট বোন খাবার নিয়ে গিয়েছিল। ফ্লোরা খাবার খায়নি। সে বলে দেয় এ বাড়ির খাবার তো দূরের কথা, পানিকেও সে হারাম মনে করে। ওর মাও একবার চেষ্টা করে দেখেছে। ফ্লোরা খায়নি। রাতে সে ঘুমায়নি। মাঝরাতের দিকে উঠে বন্ধ দরজায় কান লাগাল। সে কামরায় তার মা, বোন ও পাশের কামরায় তার ভাই ঘুমোচ্ছে। তাদের ভারী নিঃশ্বাসে শব্দ শোনা যাচ্ছে। ফ্লোরা ঘরের জানালার পাল্লা খুলল। পাল্লায় লোহা বা কাঠের গারদ। এটা দ্বিতীয় তলা। এখান থেকে নিচে নামা ওর জন্য বেশ কঠিন ব্যাপার। জানালা বরাবর সোজা নিচের দিকে একটু পরপর কিছু ইট বেরিয়ে আছে। বাড়তি ইটে পুরো পা রাখা যাবে না। বাড়তি ইটে পায়ের পাতামাত্র রাখা যাবে। ফ্লোরার এখন আর মরার ভয় নেই। সে তো মুসলমানদের বিরুদ্ধে জানবাজি রাখার সংকল্প করে নিয়েছে। সে খুব সাবধানে অতি ধীরে ধীরে খাঁজ কাটা ইটগুলোতে পা রেখে রেখে এবং দেয়ালের খাঁচে ধরে ধরে নিচের দিকে নেমে যেতে লাগল।
একেবারে লাগোয়া বাড়িটি একতলা। সেই বাড়ির ছাদে পৌঁছে গেল। এখন কাজ হলো এখান থেকে নামা। সে ওপর থেকে বাড়ির উঠানের অবস্থা দেখে নিল। কাঠের একটা সিঁড়ি রয়েছে। পূর্ণ চাঁদনি রাত। চাঁদের আলোয় এই সিঁড়ি দিয়ে সহজেই নিচে নামা যাবে। তারপর উঠান পেরিয়ে গেট খুলে বাইরে চলে যাওয়া যাবে। আরে বোকা, তুমি যাবেই বা কোথায়? মা বলল, কোনো গির্জায় চলে যাব। আমি যদি এই বাড়িতে থাকি তাহলে যে কোনো সময় আমার বাপ ভাইকে হত্যা করে ফেলব। ফ্লোরা বলল উত্তেজিত কণ্ঠে। মা তার মুখে সজোরে চড় মারল এবং বলল, আমি তোকে খ্রিস্টবাদের শিক্ষা কি এজন্য দিয়েছি যে তুই তোর বাপ ভাইকে কতল করার কথা মুখে আনবি? হ্যাঁ হ্যাঁ, ফ্লোরা ক্ষিপ্ত কণ্ঠে বলল, এ শিক্ষা আমাকে তুমিই দিয়েছ যে মুসলমানরা অতি হিংস্র এবং লুটেরা। ওরা খ্রিস্টানদের চিরশত্রু। মায়ের দুচোখ অশ্রুতে ভরে গেল। নিজের ভুলের উপলব্ধি তার একটু একটু করে অনুভূত হতে লাগল। আমি তো তোকে খ্রিস্টান এজন্যই বানিয়েছি যে তোকে কোনো খ্রিস্টান ছেলের হাতে গোপনে তুলে দেব, সে তোকে বিয়ে করে পালিয়ে যাবে। মা বলল, আমি তো শুধু আমার এক সন্তানকেই খ্রিস্টান বানাতে চেয়েছিলাম, আর তুই তো আমাকে তোর বাপ থেকে চিরতরে বিচ্ছিন্ন করে ছাড়বি। আমি খ্রিস্টান মা, খ্রিস্টান আমি। এটা মুসলমানের বাড়ি, এই বাড়িকে আমি ঘৃণা করি। ফ্লোরা বলল উত্তপ্ত কণ্ঠে। এ সময় কামরায় এক পুরুষ কণ্ঠের গর্জন শোনা গেল। কি বললি তুই? তুই খ্রিস্টান? মা মেয়ে চমকে উঠে দরজার দিকে তাকালো। সেখানে ফ্লোরার ছোট ভাই বদর দাঁড়িয়ে ফনাতোলা সাপের মতো ফুঁসছে। সে যে সিঁড়ি ভেঙে ওপরে এসেছে সেটা মা মেয়ে কেউ টের পায়নি। সে মায়ের কোনো কথা শুনতে পায়নি। ফ্লোরার কথা আমি খ্রিস্টান শুধু এতটুকুই শুনেছে। বদরের বয়স 17 বছর। এই বয়সেই বাপের মতো বিশালাকায় হয়ে উঠেছে। দেখতে বেশ তাগড়া, সুদর্শন যুবক। সে মা ও মেয়ের মাঝখানে এসে দাঁড়াল। ও, অন্য কারো কথা বলছিল বেটা? আমি তোমাকে বলছি। মা বদরকে বলল। আমি ওকে বলছি, ফ্লোরা বলল। তুমি মিথ্যা বলছো মা। সে বদরের দিকে ফিরে বলল, আমি সত্যি খ্রিস্টান। আমি আমার ধর্মের হত্যাকারীদের ধর্ম কখনোই গ্রহণ করতে পারব না। এ কথা বলে ফ্লোরা ইসলামের বিরুদ্ধে অতি অপমানসূচক কিছু কথা বলে ফেলল। বদর রাগে লাল হয়ে উঠল। ফ্লোরার মুখে এত জোরে চড় বসিয়ে দিল যে সে ছিটকে গিয়ে ঘরের দোয়ালের সঙ্গে ধাক্কা খেল এবং পড়ে গেল। সে মেয়েদের মতো ইনিয়ে বিনে কান্নাকাটি বা অভিমান কিছুই করল না। ফ্লোরা সঙ্গে সঙ্গে উঠে দাঁড়াল এবং অন্য কামরার দিকে দৌড়ে গেল। সে কামরায় একটি তলোয়ার ও দুটি বর্শা রাখা আছে। বদরও তার পিছু পিছু সে কামরায় ছুটে গেল। ফ্লোরা খাপ থেকে তলোয়ার বের করছিল। বদর তার হাত থেকে তলোয়ার কেড়ে নিয়ে এমন শক্ত পিটুনি দিল যে ফ্লোরা খাটের ওপর গুড়িয়ে পড়ল। মা ও ফ্লোরার আরেক বোন, যার বয়স 15, দুজনে মিলেও বদরকে নিরস্ত্র করতে পারল না। ফ্লোরা প্রায় অজ্ঞান হয়ে পড়ে রইল। তার মা হাউমাউ করে তার ওপর গড়িয়ে পড়ল। বদর তার মাকে সেখান থেকে টেনে তুলল এবং মাকে নিয়ে কামরা থেকে বেরিয়ে এলো। তারপর দরজায় শিকল চড়িয়ে দিল। অন্য ঘরে গিয়ে মাকে সামনে বসাল। মা, খ্রিস্টবাদের ব্যাপারে ওর মনে এমন গোঁড়ামি কোত্থেকে আসল? বদর জিজ্ঞেস করল। তুমি নিশ্চয় জানো মা। মা মেয়ে সব কিছুই জানে। বদর তার বোনকেও জিজ্ঞেস করল, তুমি কিছু বলতে পারবে? ওর ছোট বোন কিছুই জানে না বলে বলল। মাও একই জবাব দিল। তুমি কিছুই জানো না, এতটুকু জবাব দিয়ে কি বাবাকে তুমি সন্তুষ্ট করতে পারবে মা? বদর বলল, নিশ্চয়ই গোপনে কোনো খ্রিস্টানের সঙ্গেও সাক্ষাৎ হয়েছে। কোনো মুসলমানের সঙ্গেও সম্পর্ক থাকলে সে নিশ্চয়ই বলতো খ্রিস্টানদেরকে কেন এভাবে হত্যা করা হয়েছে। আর এটা পাইকারি দরে হত্যা নয়, বরং এটা ছিল দুপক্ষের যুদ্ধ। ওরা ওদের ধর্মের পক্ষে লড়াই করেছে, মুসলমানরাও নিজেদের ধর্মের পক্ষে লড়াই করেছে। ওদের কাছে যেমন অস্ত্র আছে তেমনি আমাদের সেনাবাহিনীর কাছেও অস্ত্র আছে। মারিদায় কি হয়েছিল? তোমার জন্মভূমি ক্যাথলিনিয়ার কাহিনী আমাকে শুনিয়েছিলে। ওখানে আগে কারা সন্ত্রাসী কর্মকাণ্ড শুরু করেছিল। টলাইটায় কি হয়েছিল? আমরা মুসলমান মা। মুসলমানের দায়িত্ব হল ইসলামকে সবার কাছে বিস্তার করা। পবিত্র কুরআন মুসলমানদেরকে হুকুম দিয়েছে কুফুরের ফেটনা খতম করতে লড়াই করে যাও যে পর্যন্ত ওদের তৎপরতা অব্যাহত থাকবে। কান্না ছাড়া ওর মা আর কোনো জবাব দিল না। আব্বু কাল সকালেই আসছেন। এর আগ পর্যন্ত ও ওখানেই বন্দী থাকবে। বদর তার মাকে বলল। ওই রাতের ঘটনা। ফ্লোরা সে কামরায় বন্দী। রাতে ওর ছোট বোন খাবার নিয়ে গিয়েছিল। ফ্লোরা খাবার খায়নি। সে বলে দেয়, এ বাড়ির খাবার তো দূরের কথা, পানিকেও সে হারাম মনে করে। ওর মাও একবার চেষ্টা করে দেখেছে। ফ্লোরা খায়নি। রাতে সে ঘুমায়নি। মাঝরাতের দিকে উঠে বন্ধ দরজায় কান লাগাল। সে কামরায় তার মা, বোন ও পাশের কামরায় তার ভাই ঘুমোচ্ছে। তাদের ভারী নিঃশ্বাসে শব্দ শোনা যাচ্ছে। ফ্লোরা ঘরের জানালার পাল্লা খুলল। পাল্লায় লোহা বা কাঠের গারদ। এটা দ্বিতীয় তলা। এখান থেকে নিচে নামা ওর জন্য বেশ কঠিন ব্যাপার। জানালা বরাবর সোজা নিচের দিকে একটু পরপর কিছু ইট বেরিয়ে আছে। বাড়তি ইটে পুরো পা রাখা যাবে না। বাড়তি ইটে পায়ের পাতামাত্র রাখা যাবে। ফ্লোরার এখন আর মরার ভয় নেই। সে তো মুসলমানদের বিরুদ্ধে জানবাজি রাখার সংকল্প করে নিয়েছে। সে খুব সাবধানে অতি ধীরে ধীরে খাঁজ কাটা ইটগুলোতে পা রেখে রেখে এবং দেয়ালের খাঁচে ধরে ধরে নিচের দিকে নেমে যেতে লাগল।
একেবারে লাগোয়া বাড়িটি একতলা। সেই বাড়ির ছাদে পৌঁছে গেল। এখন কাজ হলো এখান থেকে নামা। সে ওপর থেকে বাড়ির উঠানের অবস্থা দেখে নিল। কাঠের একটা সিঁড়ি রয়েছে। পূর্ণ চাঁদনি রাত। চাঁদের আলোয় এই সিঁড়ি দিয়ে সহজেই নিচে নামা যাবে। তারপর উঠান পেরিয়ে গেট খুলে বাইরে চলে যাওয়া যাবে। এই বাড়িতে এক বৃদ্ধ মুসলমান ও তার স্ত্রী এবং তার এক যুবক ছেলে থাকে। ভয় এই যুবক ছেলেটিকে নিয়ে। ফ্লোরা তার জামার নিচে একটি খঞ্জর নিয়ে নিয়েছে, কিন্তু এটা দিয়ে এমন তাগড়া যুবকের বিরুদ্ধে লড়া প্রায় অসম্ভব। হঠাৎ তার সামনে থেকে মূর্তিমান এক আতঙ্ক উঠে আসতে লাগল। এই যুবক ছেলে সম্ভবত ছাদে কারো পায়ের আওয়াজে জেগে উঠেছিল, কিংবা বিনা কারণেই হয়তো সে ছাদে আসছে। যুবক সিঁড়ির কাছে আসতেই ফ্লোরা পিছু হটতে গেল, কিন্তু যুবক তাকে দেখে ফেলল। যুবকটি এও দেখেছে এ কোনো পুরুষ নয়, মেয়ে। সে দ্রুত সিঁড়ি বেয়ে উঠে আসতে লাগল। ফ্লোরার মাথাটা ঘুরে গেল। পালানোর কোনো পথ নেই। আচমকা একটা কথা তার সাহস বাড়িয়ে দিল। যুবক সিঁড়ি বেয়ে আসছে। ফ্লোরা পা টিপে টিপে দ্রুত সিঁড়ির কাছে চলে গেল। সিঁড়ির হাতল ধরে মুখ ও মাথা ঝুঁকিয়ে ফিসফিস করে বলল, বেশি শব্দ করো না, আমি ফ্লোরা। ফ্লোরা নামটা শুনেই লোকটা চমকে উঠল। এ সময় তুমি এখানে কি করছো? ওপরে এসো বেউকুফ, মুখ বন্ধ রাখো, ফ্লোরা ফিসফিস করে বলল। ফ্লোরা জানে সে অসম্ভব রূপবর্তী একটি মেয়ে। এ ধরনের ছেলেরা তাকে দেখলে আর চোখ ফেরাতে পারে না। এই যুবক তো ওকে এর আগে অনেকবারই দেখেছে, তবে দূরে থেকে। এই প্রথম ওকে এত পাশ থেকে দেখার সুযোগ পেয়েছে। যুবকের চোখে মুখে চরম ক্ষুধার ভাব ফুটে উঠল। এই মধ্যরাতে একলা ফ্লোরা তো তার দয়ার উপরই বেঁচে থাকবে। কেন এসেছ? তোমার সাথে দেখা করতে, ফ্লোরা বলল, এবং যুবকের ডান হাত তার দু হাতে তুলে নিয়ে চুমু খেল এবং আবেগী গলায় বলল, নিজের মনে অনেক পাথর চাপা দেওয়ার চেষ্টা করেছি, কিন্তু তোমার ভালোবাসাকে চাপা দিয়ে রাখতে পারিনি। এইমাত্র ঘুমে তোমাকে স্বপ্নে দেখেছি। চোখ খুলেই টের পাই ভীষণ ঘাবড়ে গেছি। জানি না কিসে আমাকে ওই জানালা দিয়ে নামিয়ে তোমাদের ছাদের উপর রেখে গিয়েছে। এসো, কাছে এসো। ফ্লোরার রূপ যৌবনের তীব্র আঁচ এই উঠতি যুবক কি করে সহ্য করবে? তার সব বোধ বুদ্ধি নিমিষেই উড়ে গেল। ফ্লোরাকে সে দু হাতে জড়িয়ে ধরল। ফ্লোরা তাকে বলল, চলো, বাইরে চলো। আমাদের বাড়ির কেউ জেগে উঠলে বড় বিপদ সামলাতে হবে, আর তোমার বাড়ির লোকজনের সামনে পড়া যাবে না, তাই তাড়াতাড়ি চলো। দুজনে সিঁড়ি দিয়ে নেমে গেল। যুবক খুব সাবধানে বাড়ির প্রধান দরজা খুলল। তার বৃদ্ধ মা বাবা মোটেও টের পেল না। দুজনে বের হয়ে গেল, সে আগে এবং ফ্লোরা পেছনে। কোথায় যাবে? যুবক জিজ্ঞেস করল। ওইদিকে। ফ্লোরা একদিকে হাত দিয়ে ইঙ্গিত করল। যুবক সেদিকে হাঁটা দিল। ফ্লোরা তার ১-২ কদম পেছনে। সে খাপ থেকে খঞ্জর বের করে নিল। তারপর একটু এগিয়ে গিয়ে তার কাঁধে আলতো করে হাত রেখে তার দিকে ঘোরাল। যুবক ভেবেছে মেয়েটি বুঝি তাকে ভালোবেসে তার দিকে আকর্ষণ করেছে। এজন্য সে ফ্লোরার স্পর্শ পেতেই আবেগে চোখ বন্ধ করে ফেলল। কিন্তু ফ্লোরা বিলম্ব না করে তার কাজ ছেড়ে ফেলল। যুবকটি তার দিকে ঘুরতেই খঞ্জরটি সজোরে তার বুকে বিদ্ধ করে দিল। এত জোরে খঞ্জর তার বুকে বিদ্ধ করেছে যে সেটা টেনে খুলতে ফ্লোরার বেশ জোর প্রয়োগ করতে হল। যুবকের মুখ থেকে একটু ভোটা শব্দ ছাড়া আর কোনো আওয়াজ বেরোল না। সে বুকে হাত রেখে উপুর হয়ে পড়ে গেল। তোমাদেরকে আমি ঘৃণা করি, ঘৃণা, 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 ফ্লোরা রক্তভেজা খঞ্জরটি মাটিতে ঘষতে ঘষতে বলল এবং লাশের গায়ে লাথি মেরে দ্রুত ছুটতে শুরু করল। আমিরে উন্দুলুসের মহলে এই মধ্যরাতেও যেন রাত নামেনি। ভিতরে রং বেরঙের ফানুস আর চোখ ধাঁধানো আলোকসজ্জার রাতকে দিনে রূপান্তরিত করেছে। প্রথমে ৩ কবি পালা করে আমিরে উন্দুলুসের নামে কবিতা আবৃত্তি করল। তাকে সপ্ত মহাদেশের বাচ্চা বানিয়ে দিল। তার তলোয়ারকে হজরত আলী রদিয়াল্লাহু আনহুর তলোয়ারের সঙ্গে তুলনা করা হল। বলা হল, ইহুদি খ্রিস্টান তো আপনার সামনে কীটপতঙ্গ ছাড়া আর কিছুই নয়, তাদেরকে আপনি পায়ে পিষ্ট করে এগিয়ে চলেছেন দুরান্ত গতিতে। একজন বলল, আপনার সামনে যে মাথা তুলল তার মাথা ধর থেকে আলাদা হয়ে গেল। যদি আপনার প্রতিমূর্তি পেতাম তাহলে আমরা তার ইবাদত করতাম। তারপর চাটুকার আমির উমারারা তোহফা পেশ করল, তার হাত চুম্বন করল, কেউ তার জুতাও চুমু খেল। তারপর অর্ধ উলঙ্গ নর্তকীরা নৃত্য পরিবেশন করল। এর সঙ্গে চলল জারিয়াবের উম্মাতাল করা সঙ্গীত। আব্দুর রহমানের ডান দিকে সুলতানা এবং বাম দিকে মুদ্দাসিরা বসেছে। তাদের পেছনে অন্যান্য স্ত্রী ও হেরেমের রূপসী কিছু মেয়ে বসে আছে। এই উৎসব সভায় সেনাবাহিনীর সব সালারও আছে। তারা অপলক চোখে তাদের আমিরকে দেখছে। তাদের কাছে মনে হচ্ছে এই আব্দুর রহমান অন্য কোনো মানুষ। এই লোককে আমাদের সব সময় রণাঙ্গনেই ধরে রাখতে হবে, সালার আব্দুর রাউফ তার সঙ্গী সালারদেরকে বললেন।
তার মতো ইসলামী সালতানাতের আমিরের এভাবে ভোগমত্ততায় ডুবে থাকা কখনো বৈধ হতে পারে না। সিপাহ সালার উবায়দুল্লাহ ইবনে আবদুল্লাহ বললেন, এসব কবি আর চাটুকাররা এই একজন মানুষের ওপর নিজেদের অসংখ্য শব্দ জাদু দিয়ে নেশাগ্রস্ত করছে আর ইসলামী সালতানাতের শিকড় উপড়ে ফেলছে। তোমরা দেখো গিয়ে আমাদের দুশমনরা পরিকল্পনা করছে কিভাবে প্রতিশোধমূলক আঘাত হানা যায়। ওরা মদ আর নর্তকী নিয়ে মাতলামি করছে না। আমার তো মনে হচ্ছে এবার টলাইটায় খ্রিস্টানরা মাথাচাড়া দিয়ে উঠবে। সালার মুসা ইবনে মুসা বললেন, এখন থেকেই আমাদের পরিকল্পনা প্রস্তুত করে রাখতে হবে। বিদ্রোহ হলে কি উপায়ে তা দমন করা হবে। এরা মাথাচাড়া দিয়ে যাতে না উঠতে পারে এর জন্য এখনই ব্যবস্থা নিতে হবে। সিপাহ সালার উবায়দুল্লাহ ইবনে আবদুল্লাহ বললেন, এর একমাত্র উপায় হল ফ্রান্সের উপর হামলা, শাহ লুইকে খতম করা। সেই উন্দুলুসের খ্রিস্টানদেরকে গোপনে মদত জুগিয়ে যাচ্ছে। সেই উন্দুলুসকে খণ্ডবিখণ্ড করার ঘৃণ্য চক্রান্তের জাল এখানে বিস্তার করে চলেছে। এদেরকে এক জায়গায় দমন করা হলে আরেক জায়গায় গিয়ে মাথা তুলে। এদিকে যখন আমিরে উন্দুলুসের দরবারে মদমত্ত নর্তকীদের উদ্দাম নৃত্য চলছে, তখন হাসিম কামারের দরজায় কড়া নড়ে উঠল। হাসিম কামার এখন প্রৌঢ়ত্বে পৌঁছে গেছে, তবে তার মাথা এখন আরও তীক্ষ্ণ হয়ে উঠেছে। তার গোপন সন্ত্রাসী দল এখন আরও বড় ও শক্তিশালী হয়ে উঠেছে। মারিদার বিদ্রোহ দমনের পরই তার সন্ত্রাসী বাহিনীর এক অংশকে সে টলাইটায় পাঠিয়ে দিয়েছে। দরজায় আওয়াজ শুনে হাসিম চমকে উঠল। বিছানার নিচ থেকে খঞ্জর বের করে সাবধানে দরজা খুলল। গভীর রাতে তার দরজায় এক যুবতী মেয়েকে দেখে হচকিয়ে গেল। আমি ফ্লোরা হাসিম, ফ্লোরা। এ কথা বলে ভেতরে গিয়ে দরজা বন্ধ করে বলল, পাশের বাড়ির এক মুসলিম যুবককে খুন করে এসেছি, আর ঘর থেকেও পালিয়ে এসেছি। এখন বলো কি করব। সে হাসিমকে পুরো ঘটনা শোয়াল। ফ্লোরা বহুবার হাসিমের বাড়ি এসেছে। ওর মা লিজা ওকে এখানে নিয়ে আসত। ওকে সে খ্রিস্টবাদের শিক্ষা দিত এবং মুসলমানদের বিরুদ্ধে ঘৃণার বিষ ঢুকিয়ে দিত। ওর ভেতরে এখন ঘৃণা ছাড়া আর কিছুই নেই। আবেগ, ভালোবাসা এসবের যেন অস্তিত্বই নেই ওর ভেতরে। খ্রিস্টবাদের সাথে ওর সম্পর্ক কোনো ভালোবাসার নয়, বরং উন্মাদনার। আমি তোমাকে আমার কাছে রাখতে পারব না। সকাল হতেই এখানে লোকজন বিভিন্ন কাজে আসা শুরু করবে। আমি তোমাকে এক পাদ্রির কাছে নিয়ে যাব, তোমার মা তাকে চেনে। চলো, হাসিম বলল। পাদ্রির দরজায় শব্দ হল। পাদ্রি ভয়ে কেঁপে উঠলেন। এত রাতে কে আসতে পারে? মারিদার বিদ্রোহের কারণে খ্রিস্টান নেতাদের ধরপকড় চলছে। কাপা হাতে পাদ্রির দরজা খুললেন। হাসিমকে দেখে পাদ্রি প্রাণ ফিরে পেল। তার সঙ্গে সুদর্শন এক যুবক, পাদ্রির অপরিচিত। ভেতরে গিয়ে ফ্লোরা পুরুষালী আল খেলা খুলে ফেলল। মাথায় টুপি পরা ছিল, সেটাও নামিয়ে ফেলল। এ হল ফ্লোরা হাসিম, পাদ্রিকে বলল হাসিম। এই মেয়ে আজ ওর বাড়ি থেকে পালিয়ে এসেছে এবং আসার সময় এক মুসলিম যুবককে কতল করে এসেছে। হাসিম পাদ্রিকে সেদিনের পুরো ঘটনা শোনাল। বুড়ো পাদ্রি ফ্লোরার রূপ দেখে কোথায় যেন হারিয়ে গেলেন। তুমি রূপের এক বিস্ময়কর নমুনা, পাদ্রি বললেন। উন্দুলুসের ওই মুসলিম বাদশাদের ধ্বংসের ব্যাপারে তুমি তো অনেক বড় অবদান রাখতে পারবে। তুমি সালারদেরকে একে অপরের শত্রু বানাতে পারবে। তোমার একটু মুচকি হাসি মুসলিম সালারদেরকে যুদ্ধের ময়দান থেকে আমাদের কাছে বন্দি করে নিয়ে আসতে পারবে। বর্তমান শাহে উন্দুলুস আব্দুর রহমান তোমার মতো রূপবতী মেয়ে দেখে পুরো উন্দুলুস মন থেকে দূর করে দেবে। এটা তার এক দারুণ দুর্বলতা। তুমি তার ও সালারদের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি করতে পারবে। কিন্তু তোমাকে আমার সম্ভ্রম বিসর্জন দিতে হবে। ফ্লোরা পাদ্রির কথা কেড়ে নিয়ে বলল, কিন্তু মনে রাখবেন, আমি আজীবন কুমারী থাকতে চাই। আমি মরিয়ম কুমারীর দাসী। আমি জানি মুসলমান উমারা, রাইস ও উজিরদের মধ্যে অনেক বড় ত্রুটি হল ওরা সুন্দরী মেয়ে দেখলে নিজেদের সব দায়-দায়িত্ব ভুলে যায়। কিন্তু আমি কোনো মুসলমানের গন্ধও সইতে পারব না। আমাদের ভাবতে দাও ফ্লোরা, পাদ্রি বললেন। এখানে তুমি সব দিক থেকে নিরাপদ থাকবে। মনের উত্তেজনাকে দূর করো। জজবাই উম্মাতাল হওয়া ভালো নয়। তিনি হাসিমকে জিজ্ঞেস করলেন, আর কোনো খবর? এখনও লোহা গরম আছে, হাসিম বলল। আমি লোহার মিস্ত্রি কামার। লোহা কখন শীতল হবে শেষ প্রতীক্ষা আমি করি না। উত্তপ্ত থাকতে লোহা দিয়ে যা ইচ্ছা তাই বানানো যায়। মারিদা থেকে অনেক খ্রিস্টান পালিয়ে তলয়টায় পৌঁছে গেছে। আমার লোকজন ওখানে চলে গেছে। ওরা আমাকে তাদের নেতৃত্ব দিতে চাচ্ছে। আমি ভাবছি। এত ভাববার সময় নেই হাসিম, পাদ্রি বললেন। পরিকল্পনার সবটাই যেহেতু তোমার, নেতৃত্ব তোমার হওয়া উচিত। আমি জানি তুমি লড়াইয়ের নেতৃত্ব দিতে পারবে না, কিন্তু যে বুদ্ধিমত্তা ও তীক্ষ্ণতা তোমার রয়েছে সেটা আর অন্য কারো মধ্যে নেই। ভীত সন্ত্রস্ত মানুষের মনোবল আর জজবায় যে তুমি প্রাণ সঞ্চার করতে পারো সেটা আর অন্য কেউ পারে না। তুমি টলাইটা থেকে ঘুরে আসো। ওখানে ইউগেলিস ও ইলুয়ারকে যে কোনো ছদ্মবেশে পেয়ে যেতে পারো। সামান্য কিছুক্ষণ আগে আমার কাছে খবর পৌঁছেছে
যে আমিরে উন্দুলুস আনন্দ উৎসবে মতোয়ারা হয়ে আছে, আর সুলতানা আজ রাতে নতুন শরবতের উপকরণ দিয়ে তাকে প্রথমবারের মতো শরাব পান করাতে যাচ্ছে। আমিরে উন্দুলুস অতি ভোগবিলাসপ্রিয়, কিন্তু শরাব পান করে না। আমাদের দুশ্চিন্তার বিষয় হল, আমিরে উন্দুলুসের ওপর তার সবচেয়ে রূপবতী স্ত্রী মুদ্দাসিরা বেশ প্রভাব বিস্তার করতে সক্ষম হয়েছে। সুলতানা আজ রাতে ওই বিশেষ ধরনের শরবত পান করিয়ে সেই প্রভাব নামিয়ে ফেলবে। এই আমিরের ব্যাপারে আমাদের কোনো ভয় নেই, হাসিম বলল। আমাদের ভয় হল ওই সালারদেরকে নিয়ে। এই সালাররা এমন যে ওদের সামনে সোনার স্তূপ রেখে দাও, ফ্লোরার মতো সুন্দরী মেয়েদেরকে ওদের শয়নকক্ষে ঢুকিয়ে দাও, ওই হতভাগারা শিলা পাথরের চেয়েও কঠিন হয়ে যাবে। স্বাধীনতার চেতনাকে ওরা ওদের ঈমান বানিয়ে নিয়েছে। এই সব সালারদের মধ্যে যদি সিংহাসন আর নেতৃত্বের লোভ ঢুকিয়ে দেওয়া যায়, তাহলে ওদের ফৌজকে অল্প সময়েই ময়দান থেকে তাড়িয়ে দেওয়া যাবে। কোনো সালার যখন সিংহাসনে বসতে পারে, তখন সে পুরোপুরি বাদশা বনে যায়। নিজের বাদশাহী স্থায়ী করার জন্য শত্রুকেও বন্ধু মনে করে, যা ইচ্ছা তাই করে বেড়ায়। তারপর তার আর কোনো ধর্ম বা জাতীয়তা বোধ থাকে না। যে কোনো জাতিকে ধ্বংস করতে হলে তার নেতানেত্রী ও ধর্মগুরুদের মধ্যে হুকুমতের লোভ ঢুকিয়ে দাও। ওরা পরস্পরকে হত্যা করতে দ্বিধা করবে না। তাদের জাতি না খেয়ে মরুক, চরিত্রহীনতার আস্ত কুড়ে গিয়ে পড়ুক, আত্মমর্যাদাবোধহীন হয়ে উঠুক, এতে তাদের কোনো মাথা ব্যথা নেই। এখন এদিকে মনোযোগ দিন, হাসিম বলল। এখনই আমি টয়লেটে যাচ্ছি, লোহা আরও উত্তপ্ত করে তুলতে হবে। এখন এই মেয়েকে সামনে রাখুন, আমি যাচ্ছি। ফ্লোরার যুবক প্রতিবেশী তো তার ঘরে এসে গেল, কিন্তু জীবিত নয়। তার লাশ আবাদির মাঝখানে কোথাও পাওয়া যায়। এক লোক তাকে আবিষ্কার করে। তার বুকের মাঝখানে তখন গভীর জখম। সে লোক তার লাশ ঘরে পৌঁছে দেয়। বৃদ্ধ মা বাবা তাকে দেখে হাউমাউ করে কেঁদে ওঠে। চারপাশের বাড়িঘরে গভীর শোক নেমে আসে, কিন্তু কারও সন্দেহেও এটা আসার কথা নয় যে ফ্লোরা তাকে হত্যা করতে পারে। পরদিন সকালে ফ্লোরার বাপ ঘরে আসলে বদর তাকে গতকালের সব ঘটনা খুলে বলল। কাল গভীর রাতে ফ্লোরা পালিয়েছে। ওর এভাবে পথভ্রষ্টতার পালানোর ব্যাপারে নিশ্চয়ই তোমার হাত রয়েছে। ফ্লোরার বাবা তার মাকে বলল, মনে হচ্ছে তুমি মুয়াল্লিদো, দুমুখো, ২০ বছর ধরে আমাকে ধোকা দিয়ে আসছ। না না, লিজা হাতজোর করে স্বামীর পায়ে আছড়ে পড়ল এবং কাঁদতে কাঁদতে বলল, আমাকে এভাবে অপবাদ দিও না। আমি কখনো তোমাকে ধোকা দিতে পারব না। আমাকে তোমার হাতে কতল করে দাও, কিন্তু আমার ভালোবাসা নিয়ে সন্দেহ করো না। ও মনে হয় খ্রিস্টান মেয়েদের সাথে ওঠা বসা করেছে, আর ওরাই ওর মাথা বিগড়ে দিয়েছে। বদর ওকে জালিমদের মতো অনেক মেরেছে, এজন্যই ও পালিয়েছে। হায়, ও না আবার নদীতে ডুবে আত্মহত্যা করে বসে। আমি ফ্লোরাকে বেশ কিছুদিন থেকে লক্ষ্য করেছি, বাবা মাসরুর বলল। এ মেয়ে আমার অন্য ২ মেয়ে থেকে একেবারেই অন্যরকম। ওকে আমি কখনোই নামাজ পড়তে দেখিনি। মাসরুর খানিক চিন্তা করে বলল, আমি একজন গোয়েন্দা, আমি জানি সে কোথায় গিয়েছে। মাসরুর ছেলে বদরকে সঙ্গে নিয়ে বেরিয়ে গেল। দুজনে ২ ঘোড়ায় সাওয়ার হল। তারপর সেনা বাড়াকে গিয়ে সঙ্গে ৪ জন সেনা সদস্য নিয়ে নিল। একটু পরই এক গির্জায় রেইড করল তারা। মাসরুর গির্জায় পাদ্রীকে বলল, গতকাল রাতে আপনার এখানে এক যুবতী মেয়ে এসেছে, ওকে এখনই বের করুন। আপনি গির্জাও আমার ঘরে তল্লাশি চালিয়ে দেখুন, কোনো যুবতী মেয়ে দিয়ে আমার কি কাজ? পাদ্রী কিছুটা উত্তেজিত কণ্ঠে বললেন। পাদ্রীকে সেনা কর্মকর্তারা তাদের হেফাজতে নিয়ে নিল। তারপর কর্ডোবায় আরেকটি গির্জায় গেল ওরা। কর্ডোবায় তখন ২টি গির্জাই ছিল। এই গির্জার বৃদ্ধ পাদ্রীকে ফ্লোরা সম্পর্কে জিজ্ঞেস করলে পাদ্রী কিছু জানে না বলে জানালেন। আমরা জানি এসব গির্জা ষড়যন্ত্র আর ষড়যন্ত্রে এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের আড্ডা ছাড়া কিছুই নয়, ফ্লোরার বাপ বলল। কিন্তু কোনো মেয়ের সাথে তো আমার কোনো সম্পর্ক নেই, পাদ্রী ধমকের সুরে বললেন। ওকে টেনে হেঁচড়ে নিয়ে চলো, এক ফৌজি কমান্ডার বলল। দুজনকেই গ্রেফতার করে তাদের হেফাজতে নিয়ে নিল। দুজনকে যখন ধাক্কা দিয়ে বলল এসো, তখন এক নারীকণ্ঠ আওয়াজ ভেসে এলো, আমার ধর্মপিতাকে ছেড়ে দাও, আমাকে গ্রেফতার করো। সবাই তাকিয়ে দেখল ফ্লোরা গির্জার দরজায় দাঁড়িয়ে আছে। অতি কঠিন সুরে বলল, আমি ওনার এই অপমান সহ্য করতে পারব না, আমি নিজেই এখানে এসেছি। ফ্লোরা বদনের উপর টুটে পড়ল, মারতে মারতে আধা মরা করে ফেলল। কিন্তু ফ্লোরা কাঁদল না, চিৎকার করল না, শুধু বলতে থাকল, আমি খ্রিস্টান, খ্রিস্টবাদ আমার প্রাণ, আমি কুমারী মরিয়মের দাসী। এসব বলে বলে ইসলামের বিরুদ্ধে অবমাননাসূচক অনেক কিছুই বলে ফেলল। থামো বদর, ফৌজি কমান্ডার বলল। ধর্ম তার ব্যক্তিগত ব্যাপার, এ ব্যাপারে শাস্তি দেওয়ার বিধান আমাদের এখানে নেই। তবে সে ইসলামের ব্যাপারে অকথ্য ভাষায় গালিগালাজ করায় ইসলাম অবমাননার দায়ে সে অপরাধী। তাকে আমরা বিচারকের আদালতে পেশ করব। তাকে যখন বিচারকের কাঠগড়ায় দাঁড় করানো হলো, তখন সে চিৎকার করে করে ইসলামের বিরুদ্ধে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করতে করতে এক পর্যায়ে বলল, আমার লজ্জাস্থান থেকে যা বের হয়, ইসলাম তার চেয়ে নোংরা। এজলাসে বসা মুসলমান খ্রিস্টান প্রত্যেকে ছিথি করে উঠল। অনেকে ২ আঙুল দিয়ে কান বন্ধ করে বিস্ফোরিত চোখে ফ্লোরার দিকে তাকিয়ে রইল। কেউ কল্পনাও করতে পারেনি এমন রূপসী একটি মেয়ের মুখ দিয়ে এমন কদর্য কথা বেরোতে পারে। বিচারক তখন ফায়সালা শোনালেন, তুমি মৃত্যুদণ্ড পাওয়ার উপযুক্ত কাজ করেছ।
আর এমন রূপসী মেয়েকে মুক্ত করে দিলে সেটা অনেক বড় ধ্বংসযজ্ঞের কারণ হয়ে দাঁড়াবে। মৃত্যুদণ্ড কথা শুনে ফ্লোরার বাপ মাসরুরের মনে করুণার ঢেউ উঠল। সে বিচারকের আদালতে আর্জি পেশ করল। আদালত যদি তাকে এবারের মতো ক্ষমা করে দেয় তাহলে আমি ওর দায়িত্ব নিতে পারি। এ আমার সন্তান, আমি ওকে সঠিক পথে আনতে আপ্রাণ চেষ্টা করে যাব। আদালত আবেদন মঞ্জুর করছে। বিচারক রায় শুনালেন, তবে 1 বছরের জন্য ওকে ঘরে এমনভাবে নজরবন্দি করে রাখতে হবে যেখানে শুধু মহিলারাই প্রহরায় থাকবে। সঙ্গে সঙ্গে তাকে ইসলামের সঠিক শিক্ষা দেয়া হবে। বিচারকের হুকুম অনুযায়ী ফ্লোরাকে আলাদা এমন ঘরে রাখা হলো যেখানে নিশ্ছিদ্র নিরাপত্তা রক্ষা করা যাবে। 3 জন বিশ্বস্ত মহিলাকে ফ্লোরার বাপ ফ্লোরার প্রহরায় নিযুক্ত করল। বাপের অতি প্রিয় মেয়ে ছিল ফ্লোরা। তাকে বাপ বেশ শান্ত মেয়ে মনে করত। তার মাকে বলত, মেয়েটি বেশ লাজুক, আমার সাথেও পর্দা করে। বাপ কখনো জানতে পারেনি মা তার বাচ্চাকে মুসলমানদের বিরুদ্ধে এক রূপসী কালনাগিনী রূপে গড়ে তুলছে। বিচারককে মৃত্যুদণ্ডের কথা শুনে ফ্লোরার বাপের মনে হল তার কলিজার একটি টুকরো কেউ কেটে নিয়েছে। মাসরুর ছটফট করে উঠল। সবচেয়ে আঘাত পেল মাসরুর তার মনে, যে মেয়েকে এমন লাজুক আর নিষ্পাপ মনে করত, যাকে অন্যান্য সন্তানদের তুলনায় অধিক ভালোবাসত, সে মেয়ে এত বড় ইসলামের শত্রু। তার মতো এমন বিচক্ষণ এক মুসলিম গোয়েন্দার কোলে এতদিন ধরে লালিতপালিত হয়ে আসছে এক কালনাগিনী। ফ্লোরার বাপ এই আঘাত আর সইতে পারল না। এর পরদিনই তার মুখ ভরে রক্তবমি হল। চিকিৎসক পৌঁছার আগেই ফ্লোরার বাপ মাসরুর দুনিয়া ছেড়ে চলে গেল। বদর ক্রোধে অগ্নিমূর্তি ধারণ করে ফ্লোরার কাছে গিয়ে বলল, তোমার ব্যাপারে দুঃখ আর মানসিক আঘাত সইতে না পেরে আজ আমার বাবা মারা গেলেন। দুঃখে শোকে আরও বহু মানুষই তো মারা যায়, ফ্লোরা তাচ্ছিল্যে সুরে বলল। সে মারা যাওয়াতে আমার এজন্য আফসোস হচ্ছে যে সে আমার বাপ ছিল, কিন্তু যখন ভাবি সে একজন মুসলমান ছিল, তখন আমার আফসোস আর অবশিষ্ট থাকে না। এর অর্থ হল তুমি সোজা পথে আসবে না? বদর রাগে কাঁপতে কাঁপতে বলল। আমি সোজা পথেই যাচ্ছি, ফ্লোরা তিক্ত হেসে বলল। তোমরা 1 বছর অপেক্ষা করে কি করবে? আজ আমার মুখ থেকে যা শুনছ 1 বছর পরও তাই শুনবে। যদি শুনতাম আমাকে ফাঁসিতে ঝোলানো হবে, তাহলে এটা আমার জন্য বড়ই সৌভাগ্যের ব্যাপার হবে। আমি সরল পথের সন্ধান পেতে মৃত্যুর জন্য ব্যাকুল হয়ে আছি। এত সহজে তুমি মরবে না ফ্লোরা, বদর ক্রোধ যথাসম্ভব চেপে রেখে বলল। সেই মৃত্যু তোমার কখনো ঘটবে না যার জন্য তুমি ব্যাকুল হয়ে আছো। তোমার জীবন এখন থেকে কাটবে বন্দী অবস্থায়। আমি তোমার ভাই, আমি এটা ফরজ মনে করছি যে নিজের বোনকে তার মনের মধ্যে এটা গেঁথে দেয়া যে বাতিলকে বুকে ধারণ করে তুমি দুনিয়াতেও শাস্তি পাবে এবং পরকালেও পাবে আরও কঠিনতর আযাব। দুনিয়ার শাস্তি আমাকে পরকালের শাস্তি থেকে বাঁচাবে, ফ্লোরা গর্বের সুরে বলল এবং প্রহরারত মহিলাদেরকে ডেকে বলল, তোমাদেরকে কি নির্দেশ দেয়া হয়নি যে এ ঘরে যাতে কেউ না আসে? ও কিভাবে এলো? আরে মেয়ে, এ তোমার ভাই এবং সেই তোমার বর্তমান অভিভাবক। ও তো যে কোনো সময় এখানে আসতে পারবে। ও আমার বেগানা পুরুষ, ফ্লোরা বলল। কোনো মুসলমান কোনো খ্রিস্টানের ভাই বা বোন হতে পারে না। ওকে এই ঘর থেকে বের করে দাও। পাগল মেয়ে, এসব কি বলছো তুমি? এই ঘরের মালিক তো এখন তোমারই ভাই, তাকে আমরা বের করব কিভাবে? বদর আর কিছু না বলে থমথমে মুখে ওখান থেকে চলে এলো। বদর ওখান থেকে সোজা তার মায়ের ঘরে গেল। মা, বদর তার মাকে বলল, আমার তো মনে হচ্ছে ফ্লোরার মাথা তুমিই নষ্ট করেছ। বাবা আমাকে বলে গেছেন তুমি তাকে এত বছর ধোঁকা দিয়ে এসেছ। শোন বদর, মা বলল, আমি আমার বাবাকে কোনো ধোঁকা দিইনি। সে আমাকে কিছু মানবরূপী হিংস্র প্রাণী থেকে বাঁচিয়েছিল। আমার কোনো ঠিকানা ছিল না, কোনো আশ্রয় ও সহায় ছিল না। তোমার বাপ আমাকে আশ্রয় দিয়েছে, আমার ঠিকানা হয়েছে, তাই তাকেই আমি ভালোবেসেছি। একদিকে ছিল তার ভালোবাসা, আরেকদিকে আমার পূর্বপুরুষদের ধর্মের ভালোবাসা। এই উভয় ভালোবাসাই আমার বুকে ধারণ করে এই জীবনটা পার করে দিলাম। আর এর মধ্যে এক ভালোবাসা আমার মেয়ে ফ্লোরার হৃদয়ে গেঁথে দিয়েছি। এখন তোমার বাবা চলে গেছে, এই ঘরে আমার আর এখন কোনো কিছুই যেন নেই। আমি আমার ছোট বোন বালদিকে সঙ্গে নিয়ে চলে যাচ্ছি। কোনো মা কি তার সন্তানকে এভাবে ছেড়ে যেতে পারে? সারা দুনিয়ায় এর কোনো নজির আছে? তোমার বিকৃত ধর্মই তোমাকে এই অন্যায় কাজ করতে উৎসাহিত করছে। ধর্ম তো মানুষের সম্পর্কের বন্ধনকে আরও দৃঢ় করে। যে ধর্ম মানুষের সম্পর্ককে ছিন্ন করে, এমনকি মা সন্তানকে পৃথক করে, সে ধর্ম অভিশাপ ছাড়া কিছুই না। আমি এত কিছু বুঝি না। আমার সাথে থাকতে চাইলে আমার ধর্মে এসে যাও। মা বলল, আমি আমার ধর্মের জন্য আমার সন্তানকে বিসর্জন দিতে পারি, তাহলে আমি আমার ধর্মের জন্য আমার মা ও 2 বোনকে বিসর্জন দিতে পারি। বদর চ্যালেঞ্জের সুরে বলল, যেতে চাইলে চলে যাও। আমার ঘরে আমি কালনাগিনীদের পালতে পারব না, এমন নিষ্ঠুর মা বোনদের মুখও আমি দেখতে চাই না। বদর অশ্রু সজল চোখে বেরিয়ে গেল। পেছনে মায়ের মুখে বিদ্রুপের হাসি ছড়িয়ে পড়ল। রাতে যখন সে ঘরে ফিরল, তখন পুরো বাড়ি শূন্য, খা খা করছে। ফ্লোরা এখন নজরবন্দি অবস্থায়ও বেশ শান্ত,
প্রহরায় নিযুক্ত ৩ মহিলা বেশ দুশ্চিন্তামুক্ত। ফ্লোরা ওদেরকে কোনো পেরেশান করছে না। ওদেরকে এই মেয়ে সম্পর্কে যা বলা হয়েছে, এতে ওরা ভেবেছিল এই মেয়ে ভয়ঙ্কর কোনো পাগল, যাকে কেউ সামলাতে পারছে না। তুমি কি অপরাধ করেছ ফ্লোরা? একদিন প্রহরী এক মহিলা জিজ্ঞেস করল। আমাকে আমার বাপ এক বুড়োর সঙ্গে বিয়ে করাতে চেয়েছিল। এই লোক শুধু বুড়োই নয়, মদখোর, নারীবাজ। আমার বাপ ওই বুড়োর সঙ্গে সওদা করে নিয়েছে। আমি তো সেটা মানতে পারি না, অস্বীকার করে দিয়েছি। এমন বুড়োর কাছে তোমরা কেউ বিয়ে বসতে পারবে? আমি রাজি হইনি বলে আমার ভাই আমাকে মারপিট করেছে। তারপর আমার বাপও আমাকে মেরেছে। আমি ওদেরকে গালিগালাজ করেছি। বাপ আমাকে ধরে আদালতে নিয়ে গেছে আর বলেছে আমার মেয়ে ইসলাম ধর্মের অবমাননা করেছে, তাই আমি রেগে গেছি। আমার জায়গায় তোমরা হলে কি চুপ করে বসে থাকতে? রাগে তখন আমি কাঁপতে থাকি। তখন আমি বাপ ও বিচারককে দু কথা শুনিয়ে দিই। বিচারক ফয়সালা দেন, এ মেয়ে বড় ঠোঁট কাটা, বড় বেয়াদব। একে পৃথক ঘরে নজরবন্দি করে রাখো। তাকে মহিলাদের প্রহরায় রাখতে হবে। ওকে শিষ্টাচার শেখাতে হবে। তোমার ভাই কেন এসেছিল? এক মহিলা বলল, এটাই বলতে জানো আমি ওই বুড়োকে বিয়ে করে রাজি হয়ে যাই। আমার ভাই আমাকে লোভ দেখিয়েছে। আমি রাজি হলে আমাকে ছেড়ে দেবে। তুমি নাকি ইসলামের নামে অবমাননাসূচক কথা বলেছ, এজন্য তোমাকে নজরবন্দি করা হয়েছে। আরেক মহিলা বলল। ফ্লোরা সুযোগ পেয়ে গেল। আদালতের বিচারকের ব্যাপারে উল্টাপাল্টা সমালোচনা করতে শুরু করল। বলতে লাগল, তোমরা ওই বিচারককে ফেরেস্তা মনে করো। বিচারক আমাকে যে দৃষ্টিতে দেখেছে, আমিও যদি জবাবে তার দিকে সেই দৃষ্টিতে তাকাতাম, তাহলে আমার বাপের কথা একটাও শুনত না, আমাকে কোনো শাস্তিই দিত না। আর কার কথা বলবে? বিচারক, আমিরে উন্দুলুস, সবাই মুখে ইসলামের কথা বলে, আর ভিতরে ভেতরে মদ আর নারী নিয়ে পড়ে থাকে। অপরাধ করবেন তারা, আর শাস্তি পাব আমরা। সুন্দরী মেয়েদের রূপই তাদের জন্য বড় বিপদ টেনে আনে। তোমার দুর্ভাগ্য হল তুমি একে তো যুবতী, তারপর আবার দারুণ সুন্দরী। শাহে উন্দুলুস তোমাকে দেখল তো তার হেরেমে নিয়ে যাবে, তৃতীয় মহিলা বলল। এমন হলে সেদিন হবে আমার শেষ দিন। ফ্লোরা বলল, তোমার তো বাবা মারা গেছেন, মাও তোমার বোনকে নিয়ে এ বাড়ি ছেড়ে চলে গেছেন। মুক্ত হলে কোথায় যাবে তুমি? আমি তোমাদেরকে নিশ্চয়তা দিচ্ছি, এখান থেকে কখনো আমি পালানোর চেষ্টা করব না। ফ্লোরা বলল, আমি তোমাদেরকে ধোকা দেব না। আমি জানি আমি পালালে শাস্তি ভোগ করতে হবে তোমাদের। মেয়ে হয়ে আরেক মেয়েকে আমি এমন ধোকা কখনো দিতে পারব না। তোমরা ৩ জন কিছু সময়ের জন্য এখান থেকে চলে গেলেও ফিরে এসে আমাকে এখানেই পাবে। আর মুক্ত হওয়ার পর কোথায় যাব সেটা এখনও ভেবে ঠিক করিনি। তবে সবার আগে তোমাদের ৩ জনের কাছে আমার মিনতি, তোমাদের কেউ একজন আমাকে আশ্রয় দাও না। প্রহরী মহিলারা ফ্লোরার ব্যাপারে নিশ্চিন্ত হয়ে গেল। ফ্লোরা পালিয়ে যাবে এমন আশঙ্কা তাদের আর রইল না। প্রহরায়ও তারা নমনীয় হয়ে এল। তাছাড়া ফ্লোরা মিথ্যা কৌশলে নিজের মজরুম জীবনের গল্প শুনিয়ে শুনিয়ে ওদের মনে নিজের ব্যাপারে সহানুভূতি সৃষ্টি করে নেয়। একদিন ফ্লোরার বন্দিখানার দরজায় ৪০-৪৫ বছরের এক আলেমে দিমিশে আওয়াজ দিল। পরনে তার সবুজ আলখেল্লা, মাথায় পাগড়ি, হাতে ২টি কিতাব। প্রহরী এক মহিলা দরজা খুলে দিল। লোকটি সরকারি একটি কাগজ বের করে দেখাল, তাতে লেখা এ লোক একজন আলেমে দিন, ফ্লোরাকে ধর্মীয় দীক্ষা দিবে। আলেম লোকটিকে ফ্লোরা পা থেকে মাথা পর্যন্ত এক নজর দেখল। ফ্লোরার চেহারায় ঘৃণার ভাব ফুটে উঠল, কিন্তু ফ্লোরা সেটা মুচকি হেসে মুছে ফেলল। তুমি নাকি ইসলামের নামে অবমাননাসূচক কথা বলেছ, এজন্য তোমাকে নজরবন্দি করা হয়েছে। আলেম লোকটি বললেন, কিন্তু এজন্য তোমাকে এমন শাস্তি দেওয়া উচিত হয়নি। আসল অপরাধী তো প্রথমে তোমার বাপ, তারপর তোমার মা। বসো এখানে। নিজের মন থেকে সব বোঝা নামিয়ে ফেলো। তোমার বয়স কম, এই বয়সে অনেকেই খোদাকে বাঁকা চোখে দেখে, কিন্তু আমার তো মনে হচ্ছে তুমি নিজের রূপ যৌবন নিয়ে এতই গর্বোদ্ধত যে ধর্মকে কিছুই মনে করছো না। আমার ধারণা কি সত্যি? না, আমি এই প্রথম কোনো পুরুষ দেখছি যে আমার রূপ সম্পর্কে আমাকে নতুন কথা শোনালো। কিন্তু আমি এখনও কিশোরী, নিজেকে যুবতী মনে করি না। আমাকে কি আপনার কাছে বাচ্চা মনে হচ্ছে না? হ্যাঁ, তুমি এখনও বাচ্চাই। এজন্যই আমি শুরুতে বলেছি তোমার অপরাধ ক্ষমার যোগ্য। তোমার বয়স বিবেচনায় বিচারকের শাস্তি দেওয়া উচিত হয়নি, যা হওয়ার হয়েছে। আমার উপর নির্দেশ হল ইসলামী শিক্ষা দীক্ষায় তোমাকে আলোকিত করে তুলি যেন। তুমি কি মন থেকে ইসলাম ধর্ম গ্রহণ করবে? ফ্লোরার বয়স যত স্বল্প, তার বোধবুদ্ধি তত স্বল্প নয়, বরং বুদ্ধি ও চতুরতার দৌড়ে ফ্লোরা বয়স্ক মানুষের চেয়ে অনেক এগিয়ে। সে ভাবছে, নিজের রূপ দিয়ে এক তাগড়া যুবককে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছি, দেখা যাক একে নিয়ে কি করা যায়। তবে এ যেহেতু আপাদমস্তক ধার্মিক, তাই একে রূপের মায়ায় খুন করতে কিছুটা সময় লাগতে পারে। লাগুক সময়। আমি মন থেকে ধর্মগ্রহণ করব কিনা এটা নির্ভর করছে তার উপর যিনি ধর্মগ্রহণ করাতে এসেছেন তিনি আমার কাছে গ্রহণযোগ্য কিনা। ফ্লোরা স্মিত হেসে বলল। লোকটা কিছুটা অপ্রস্তুত হয়ে গেল। এ ধরনের কথার জন্য তিনি প্রস্তুত ছিলেন না। আপনি যদি প্রতিদিন আসেন, তাহলে আপনি যা বলবেন তা আমি আগ্রহ নিয়ে গ্রহণ করব। তবে শর্ত হলো শক্ত ও কঠিন কথা আমাকে বলা যাবে না। এটা ভুলে যাবেন না, আমি সেই বন্দি পাখির মতো যে শূন্যে উড়ে বেড়াতে অভ্যস্ত। এই অবস্থায় আমার মনে বিরক্তি খুব দ্রুত আসতে পারে। তুমি কি মনের মতো উড়ে বেড়াতে চাও? না, আমি মন ভরে হাসতে খেলতে চাই। বাধ্যবাধকতাকে ভয় পাই। আমার মনের বিরুদ্ধে কোনো কিছু আমার উপর চাপিয়ে দিতে চাইলে কোনো ধর্মই আমি গ্রহণ করতে পারবো না। এই আমার সাথে তুমি হাসতে খেলতে চাও?
আমার এই প্রয়োজন যদি আপনি পূরণ করে দেন তাহলে আমাকে আপনার দাসীও বানিয়ে নিতে পারেন, আর আপনি আমাকে যে শিক্ষাই দেবেন সেটা আমার রক্তে মিশে যাবে। ফ্লোরা বলল। শিক্ষক লোকটি হেসে ফেলল, বলল, তুমি খুবই বুদ্ধিমতী মেয়ে। আমি তোমার হাসি খেলার প্রয়োজন পূর্ণ করার সুযোগ দেব। এর বিনিময়ে আমি তোমাকে যা বলবো তার প্রতিটা শব্দ তোমার অন্তরে বসাতে হবে। আমার সামনে বসে যাও। হাকিম হুররানি, আমিরে উন্দুলুস আব্দুর রহমান সানিয়ার আমলের শাহী চিকিৎসক। ইতিহাসের পাতায় তার পূর্ণ নাম পাওয়া যায়নি, শুধু হামিক হুররানি লেখা রয়েছে। বিশেষজ্ঞ ডাক্তার, ফার্মাসিস্ট ও গবেষক চিকিৎসক হিসেবে তিনি কর্ডোভায় খুব অল্প বয়সেই সুনাম অর্জন করেন। অনেক অষ্টার্য কিছু ওষুধও তিনি আবিষ্কার করেন, তাই তাকে শাহী দরবারের চিকিৎসকের মর্যাদায় ভূষিত করা হয়। হুররানি শুধু বিদ্যাগত চিকিৎসকই ছিলেন না, অনেক বড় পণ্ডিত আলেমও ছিলেন, কিন্তু আব্দুর রহমান তাকে কেবল চিকিৎসক হিসেবেই জানতেন। তার জ্ঞানবিদ্যার পাণ্ডিত্য সম্পর্কে তার কোনো ধারণা ছিল না। হুররানি একদিন বেশ পেরেশান হয়ে জারিয়ারের সাথে সাক্ষাৎ করেন। আমিরে উন্দুলুসের সঙ্গে ব্যক্তিগত বিষয়ে কোনো কথা বলতে জারিয়াবকে মধ্যস্থতাকারী হিসাবে মেনে নেই এবং তার সুমতি মিললেই কেবল আমিরে উন্দুলুসের সঙ্গে সাক্ষাৎ ঘটত। তার সুপারিশ দ্বারা আমিরে উন্দুলুসকে দিয়ে যা ইচ্ছা তাই করানো যেত। আমি শাহী দরবারের চিকিৎসক, হুররানি বললেন। সরাসরি আমার তার কাছে যাওয়া উচিত ছিল, কিন্তু হুকুমত বিষয়ে আপনি ততটা বুঝেন যতটা আমি ডাক্তারি বিষয়ে বুঝি। আমাকে কিছু একটা পরামর্শ দিন। আমি খুবই পেরেশান। ডাক্তার যদি পেরেশান হয়ে যান তাহলে রোগীর কি দশা হবে? দয়া করে বলুন আমি আপনার পেরেশানি কি করে দূর করতে পারি। সুলতানা মালিকায়ে তরুব আমাকে বলেছেন আমি যেন আমিরে উন্দুলুসের মনে এটা ঢুকিয়ে দিই যে তিনি দিন দিন দুর্বল হয়ে পড়ছেন। হুররানি বললেন, মালিকায়ে তরুব চাচ্ছেন আমিরে উন্দুলুস যেন কোনো অভিযানে বের না হন, আর আমি তার মনের মধ্যে এমন রোগের অনুভূতি যেন ঢুকিয়ে দিই যেটা আসলেই তার মধ্যে নেই। আপনি তাকে কি জবাব দিলেন? আমি ওনাকে বলেছি আমার পেশা অত্যন্ত পবিত্র। হুররানি বললেন, আমি আমার দুশ্মনকেও ধোঁকা দিতে পারব না। যে আমার রোগী নয় তার সঙ্গেও আমি মিথ্যা কথা বলতে পারব না। আর ইনি তো আমিরে উন্দুলুস, তার আনুগত্য করা আমার উপর ফরজ। তাছাড়া আমি তার চিকিৎসক। আমি মালিকাকে বললাম আমি এ পাপ করতে পারব না। তিনি বললেন, এটা পাপ হলে এর মধ্যে পুণ্যও আছে একটা। তা হল আমিরে উন্দুলুস আব্দুর রহমান অত্যন্ত মূল্যবান মানুষ। তিনি রণাঙ্গনে সেনাদলের নেতৃত্ব দিতে দিতে এবং লড়তে লড়তে জখমি হয়ে মারা না গেলেও অবিরাম ক্লান্তি ও রাত্রি জাগরণ ইত্যাদি কারণে অসুস্থ হয়ে সময়ের আগেই খতম হয়ে যাবেন। আর যদি এমন ঘটে তাহলে তো উন্দুলুসের জন্য এমন শাসক আর দ্বিতীয়জনকে পাওয়া যাবে না। আমি মালিকায়ে সুলতানাকে বললাম তাকে এতটুকু বলতে পারি যে তিনি লড়াইয়ের ময়দান থেকে যেন দূরে থাকেন এবং নিজের স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখেন। এছাড়া কোনো মিথ্যা কথা তাকে বলতে পারব না। আপনি কি আব্দুর রহমানের কাছে সুলতানার ব্যাপারে অভিযোগ করতে চান? জারিয়ার জিজ্ঞেস করল। এটাই তো আপনাকে জিজ্ঞেস করতে এসেছি, হুররানি বললেন। কথা এখানেই শেষ হয়নি। আমি অস্বীকার করায় সুলতানা বিগড়ে গেলেন। তিনি বললেন, মহতারাম হাকিম, আমিরে উন্দুলুসের জন্য প্রয়োজনে আরও অনেক চিকিৎসক পাওয়া যাবে, কিন্তু আরেকজন সুলতানা পাওয়া যাবে না। তার উপর আমার যে প্রভাব আছে এর সিকি ভাগও আপনার নেই। আমার এক ইশারায় আপনাকে আমিরে উন্দুলুসের নজর থেকে আস্ত করে নিক্ষেপ করতে পারব। আমাকে খেপালে আপনার পরিণাম শুধু এটাই হবে যে লোকে বলবে এখানে হুররানি নামে একজন চিকিৎসক ছিল, তিনি আর নেই। আপনাকে আমি যা বলছি তা আপনি করুন, দেখবেন আপনাকে দুহাত ভরে বকশিস দেয়া হবে। মোহতারাম জারিয়ার, আমার ভালো করেই জানা আছে আমিরে উন্দুলুসের চোখে সুলতানার যে অবস্থান তার অর্ধেকও আমার নেই। ডাক্তার তো আছে অনেক, কিন্তু সুলতানা তো ওই একজনই। কিন্তু আমি আমার বিবেককে কি করে ধোকা দেব? মহতারাম হুররানি, জারিয়াব বলল, আপনাকে তা করতেই হবে যা সুলতানা আপনাকে বলেছে, আর না করলে আপনার পরিণাম কি হবে সেটা আমি বলতে পারছি না। ও আপনাকে আমিরে উন্দুলুসের দৃষ্টি থেকে শুধু নিক্ষেপই করবে না, আপনার উপর ভয়াবহ অপবাদ আরোপ করে আপনাকে সেসব কয়েদিদের সাথে কয়েদ করাতে পারবে যাদের শরীরের হাড় মাংস প্রচণ্ড আগুনের তাপে গলে গলে পড়ছে, আর তারা মরছেও না এবং বেঁচে থাকতে পারছে না। তবে আপনি আপনার মতো করে কৌশলেও আমিরকে সুলতানার কথাগুলো বলতে পারেন। আমিও মানি আমিরে উন্দুলুস আব্দুর রহমান যেমন আরেকজন সুলতানা পাবেন না, তেমনি উন্দুলুস এমনকি খিলাফত দ্বিতীয় আব্দুর রহমানও পাবে না। উন্দুলুসের সার্বভৌমত্বের জন্য বরং সালতানাতে ইসলামিয়ার স্থায়িত্বের স্বার্থে আপনাকে মিথ্যা বলতেই হবে। এটা আমিও চাই। হুররানি স্তব্ধ হয়ে গেলেন। আমার আরও কিছু বলার ছিল, তবে বলবো না। আপনাকে বলে লাভও নেই। তবে যা আমার করা উচিত নয় সেটাই করতে হবে। ডাক্তার মিথ্যা বলতে চাচ্ছিলেন না, ওকে আমি রাজি করিয়েছি। জারিয়াব বলছিল। ডাক্তার আসছে, সুলতানা বলল। ওকে আমি খবর দিয়েছি। শাহে উন্দুলুসকেও বলে এসেছি আপনার চেহারা মলিন দেখাচ্ছে এবং আপনার দৃষ্টির উজ্জ্বলতাও স্লান হয়ে যাচ্ছে। আমি ডাক্তার নিয়ে আসছি। তোমার আর কতদিন বাকি? জারিয়াব জিজ্ঞেস করল। 1 মাসেরও কিছু কম। আমি একটি ছেলে জন্ম দিতে পারব বলে আশা করছি, আর এ হবে আব্দুর রহমানের সিংহাসনের উত্তরাধিকারী। এখন তো আমার খ্রিস্টানদের সাহায্য আরও বেশি দরকার, আর তোমার সাহায্য। এ সময় খবর এলো হাকিম হুররানি আসছেন। হুররানিকে সুলতানা তার কামরায় বসালো। আরেকবার তাকে মনে করিয়ে দিল আমিরকে কি বলতে হবে। ওদিকে আব্দুর রহমানের শাহী কামরা একই সময় আব্দুর রহমানের কাছে গিয়ে বসল মুদ্দাসিরা।
মুদ্দাসিরার ব্যাপারেও আব্দুর রহমান বেশ প্রভাবান্বিত। মুদ্দাসিরা তাকে ফ্লোরার ঘটনা শোনাল। এমন মেয়েকে তো মৃত্যুদণ্ড দেওয়া উচিত ছিল। আপনি কয়জনকে মৃত্যুদণ্ড দেবেন? মুদ্দাসিরা বললেন, ক্রুশের পূজারীদের ফেতনা আজ চারদিক থেকে মাথাচাড়া দিয়ে উঠছে। আপনার নিজ হাতে এখন এই ব্যাপারটার বিহিত করা দরকার। সালাররা তো ময়দানের ব্যাপারেই ভালো সিদ্ধান্ত দিতে পারেন, কিন্তু এই ব্যাপারে ফায়সালা আপনাকেই করতে হবে। ফ্রান্সের উপর হামলা করতে হবে। বিদ্রোহীদের মদত ওখান থেকে আসছে। আমার অভিযানের সব আয়োজন তো এই উদ্দেশ্যেই। আমি তো লক্ষ্য করেছি আপনি কোনো অভিযানে গেলে আপনার শরীর স্বাস্থ্য তরতাজা থাকে। এখানে পড়ে থাকাটা আপনার স্বভাববিরুদ্ধ ব্যাপার। শুধু আমার নয়, মুসলমানদেরও স্বভাববিরুদ্ধ ব্যাপার এটা যে দুশমন কোথাও বসে মুসলমানদের ধ্বংসের নকশা তৈরি করছে আর মুসলমানরা হাত গুটিয়ে বসে থাকবে। আমি জিহাদে আমার প্রাণ বিসর্জন দিতে প্রস্তুত। বার্ধক্যের দুর্বলতায় যখন আমার হাত কাঁপতে থাকবে, তখনও আমার হাতে তলোয়ার থাকবে এবং আমার ঠিকানা হবে তখন ঘোড়ার পিঠে।